তো গত ক্লাসে আমরা ফাংশন চ্যাপ্টারের উপর যে ক্লাসটা নিয়েছিলাম, এটার মধ্যে আমরা যে টপিকগুলো পড়েছিলাম এতটুকুর মধ্যে কারো কোনো কি ঝামেলা আছে? ঝামেলা আছে? তো গত ক্লাসের মধ্যে মূলত আমরা ডোমেন রেঞ্জ পড়তেছিলাম। ডোমেন রেঞ্জের এরকম আকৃতি থাকলে কিভাবে ডোমেন রেঞ্জ আমরা নির্ণয় করব এটা দেখাইছিলাম। এটাকে আবার রিক্যাপ করব। কোন একটা ফাংশনের আকৃতি যদি এরকম দেওয়া থাকে, কোন একটা ফাংশনের আকৃতি, এই ফাংশনের আকৃতি যদি a(x⁴n + b এই ফরম্যাটে থাকে, তখন এর ডোমেইন রেঞ্জ বের করার জন্য আমাদের প্রথম কাজ কি করা লাগবে? এখানে যেই n থাকবে এই n জোড় নাকি বিজোড় সেটা চেক করতে হবে। প্রথম কাজ কি আমাদের? a(x⁴n + b এই ফরম্যাটে আছে কিনা ওইটা আগে চেক করব। দুই নাম্বার কাজ কি? এই আকৃতিতে যদি থাকে এখানকার যে n, এই n এর মান জোড় নাকি বিজোড় সেটা চেক করব। কথা বুঝাইতে পারছি? যদি জোড় হয় তখন আমরা জোড়ের ফর্মুলা অ্যাপ্লাই করব, যদি বিজোড় হয় বিজোড়ের ফর্মুলা অ্যাপ্লাই করব। কথা ক্লিয়ার? তো আমি এখানে লিখে দিয়েছিলাম, দেখো যদি জোড় হইতো, যদি কি হইতো? জোড় হইতো, সরি বিজোড় হইতো, বিজোড়ের বেলায় ডোমেইন কি হইতো? বাস্তব সংখ্যা হইতো। ডোমেইন কি হইতো? ডোমেইন মানে কি? ইনপুট। ডোমেইন মানে কি? মানে এখানে x এর ভ্যালু আমরা যা বসাইতে পারবো সেটাই ডোমেইন। এখানে x এর ভ্যালু যা বসাইতে পারবো সেটাই কি? ডোমেইন। বাট কন্ডিশন ছিল x এর এমন কোনো ভ্যালু বসানো যাবে না যাতে ইনভ্যালিড জিনিস চলে আসে। ইনভ্যালিড জিনিস কয়টা শিখেছিলাম আমি? 3টা। কি কি? ভগ্নাংশের বেলায় ভগ্নাংশের নিচে মানে হর 0 হওয়া যাবে না, এটা একটা কন্ডিশন ছিল। 2 নাম্বার ছিল কি? রুটের ভিতর নেগেটিভ আসা যাবে না। 3 নাম্বার কি? লনের ভিতর নেগেটিভ থাকতে পারবে না। ঠিক আছে? তো দেখো এখানে কি কোনো রুট আছে? ভগ্নাংশ আছে? এখানে কি কোনো লন আছে? মানে ইনভ্যালিড আসার কোনো সম্ভাবনা নাই। যেহেতু এখানে আমার ইনভ্যালিড আসার কোনো কিছু সম্ভাবনা নাই, মানে এখানে x এর ভ্যালু আমি যা ইচ্ছা তাই বসাইতে পারবো। x এর ভ্যালু আমি যা ইচ্ছা তাই বসাইতে পারবো, এই জন্য ডোমেইন কি হবে? বাস্তব সংখ্যা হবে। তো এখানে যদি ডোমেইনের মান বাস্তব সংখ্যা হয়, x এর ভ্যালু আমি যা ইচ্ছা তা বসাইতে পারি, আউটপুট আকারে তো আমি যা ইচ্ছা তাই পাবো, তাই না? এখানে কিন্তু আমি বিজোড় ধরতেছি, n এর মান বিজোড়। n এর মান কি? বিজোড়। n এর মান যদি বিজোড় হয় তুমি x এর ভ্যালু যাই বসাও না কেন, এখানে পজিটিভ সংখ্যা আসতে পারে, নেগেটিভ সংখ্যাও আসতে পারে, জিরোও আসতে পারে। কথা ক্লিয়ার? এই জন্য এখানে রেঞ্জের মানও কি লিখতাম আমরা? বাস্তব সংখ্যাই লিখতাম। এতটুকু আশা করি ক্লিয়ার। যদি এরকম ঘটনা ঘটে যেত, মানে দুই ক্ষেত্রেই এখানে n এর মান জোড় হোক বা বিজোড় হোক, দুই ক্ষেত্রেই আসলে ডোমেইনের মান বাস্তব সংখ্যাই থাকে। ডোমেইনের মান কি থাকে? কারণ এখানে ইনভ্যালিড আসার কোনো সম্ভাবনা নাই। দ্যাট মিন্স আমি x এর ভ্যালু যা ইচ্ছা তা বসাইতে পারবো। বিজোড়ের ক্ষেত্রেও ডোমেইন বাস্তব সংখ্যা, জোড়ের ক্ষেত্রেও ডোমেইন কি? বাস্তব সংখ্যা। বিজোড়ের ক্ষেত্রে রেঞ্জের মান বাস্তব সংখ্যা, এটা অলরেডি বুঝাই ফেলছি, কিন্তু জোড়ের ক্ষেত্রে রেঞ্জের মান বাস্তব সংখ্যা হবে না। কেন হবে না? কারণ এখানে যে n এর ভ্যালু যেটা আমি বললাম, এই n এর ভ্যালুটা মূলত জোড়। n এর ভ্যালুটা কি? জোড়। আমি যে কোন একটা জোড় সংখ্যা যদি চিন্তা করি, সাপোজ এরকম আছে 2x² - 3, তুমি এখানে x এর ভ্যালু যা ইচ্ছা তা বসাইতে পারবা, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? এই জন্য ডোমেইন বাস্তব সংখ্যা। বাট রেঞ্জ মানে তো আউটপুট। রেঞ্জ মানে কি? তুমি এখানে x এর ভ্যালু বসানোর পর পুরো রাশিটার মান যা যা আসতে পারে সেটা রেঞ্জ। তুমি এখানে x এর ভ্যালু যাই বসাও না কেন, এই পুরোটার ভ্যালু কি 0 আসা সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? x এর উপর স্কয়ার আছে। তুমি এখানে পজিটিভ সংখ্যা বসাইলেও এটা ধনাত্মক হবে, নেগেটিভ সংখ্যা বসাইলেও কি হবে? ধনাত্মকই হবে। মানে এতটুকুর মান নেগেটিভ হইতে পারে না। এতটুকুর সর্বনিম্ন মান তাইলে কত হবে? 0 বাদে অন্য কোনো কিছু হইতে পারবে? এতটুকুর কথা চিন্তা করতেছি আমি, পুরো রাশির কথা চিন্তা করতেছি না। আবার বলতেছি, কি লিখলাম আমি? 2x² - 3। আমি যদি এতটুকের কথা চিন্তা করি, একটু খেয়াল করো, এতটুকের মান 0 হইতে পারে না। এতটুকের মান কি 0 হইতে পারে? কেন পারে না? কারণ x এর ভ্যালু তুমি পজিটিভও বসাইতে পারবা, নেগেটিভও বসাইতে পারবা, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু এখানে স্কয়ার থাকার কারণে হ্যাঁ পারবা। এইটার মান আমি ধনাত্মক হইতে পারবে না, 0-র চেয়ে বড় হইতে পারবে না। বুঝতে পারছি? মানে নেগেটিভ হইতে পারবে না এখানে। এটা কি হবে না? নেগেটিভ হবে না, অলওয়েজ ধনাত্মক হবে। 0 কি ধনাত্মক সংখ্যা না? এই জন্যই বললাম।
তো এখানে যে সংখ্যাটা বললাম আমি, মানে এখানকার যে অংশটার কথা বললাম, এই অংশটার ক্ষেত্রে এটার মান নেগেটিভ হইতে পারে না। নেগেটিভ হইতে পারে কেন পারে না? এক্স এর ভ্যালু তুমি ধনাত্মক বসাও আর ঋণাত্মক বসাও, উপরে স্কয়ার থাকার কারণে পুরোটাকে আসলে সে ধনাত্মক বানায় ফেলে। ধনাত্মক বানানোর কারণে এতটুকের সর্বনিম্ন মান হইতে পারে 0, সর্বোচ্চ মান ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। কথা ক্লিয়ার? এতটুকের সর্বনিম্ন মান যদি 0 হয়, তাহলে পুরো ফাংশনটার সর্বনিম্ন মান কত হবে? -3 না? এটা নিয়ে কার কোনো ডাউট আছে? এই জন্য আমি এটা লিখছি। দেখো, যদি এই ফরম্যাটে থাকে তখন এতটুকের এটা এখানে এর মান যদি জোর হয়ে যায়, তাহলে এতটুকের সর্বনিম্ন মান হবে 0, সর্বনিম্ন মান এতটুকের হবে 0, তাহলে পুরো ফাংশনের সর্বনিম্ন মান কত হবে? b। পুরো ফাংশনের সর্বনিম্ন মান কত হবে? আর এটা সর্বোচ্চ মান তো ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, দ্যাট মিন্স এর রেঞ্জ কি হবে? b থেকে ইনফিনিটি পর্যন্ত। কথা ক্লিয়ার? b যে কোনো সেটের অন্তর্ভুক্ত হইতে পারে, এই জন্য থার্ড ব্র্যাকেট, বাট ইনফিনিটি কোনো সেটের অন্তর্ভুক্ত হইতে পারে না, এই জন্য ইনফিনিটির এখানে কি থাকা লাগে? ফার্স্ট ব্র্যাকেট। এটা আশা করি ক্লিয়ার। এটা গত ক্লাসে আমি পড়ে ফেলছিলাম, গত ক্লাসে আমি এইটা বুঝাইছিলাম। দেখো, কোন একটা ফাংশনের আকৃতি যদি এরকম দেওয়া থাকে আমাদের কাছে, ফাংশন অফ এক্স সমান সমান যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফরম্যাটে আমাদের কাছে দেওয়া থাকে। কোন ফরম্যাট? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এর চিত্রগুলা দেখতে হয় উপরের দিকে থাকে অথবা নিচের দিকে থাকে। কেন? গত ক্লাসে আমি এক্সপ্লেইন করছি, যারা গত ক্লাসে আসো নাই সমস্যা নাই, এটার ভিডিও আছে, আমি লিংক দিয়ে দিব, তোমরা দেখে নিবা। এইটা কখন ঘটে? এর মান নেগেটিভ হইলে। এটা কখন ঘটে? চিত্রটা এরকম কখন থাকে? এর মান নেগেটিভ হইলে। আর চিত্রটা এরকম কখন থাকে? বুঝাইতে পারছি নাকি বুঝো নাই? না বুঝলে প্রশ্ন করো। এতটুকু ক্লিয়ার নাকি বুঝো নাই? এখানকার যে এ, এখানে তো এ বি সি, এগুলো তো আসলে কনস্ট্যান্ট, এগুলো থাকতে মানে তোমার পরীক্ষার মধ্যে যদি আসলে এরকম আসবে, সাপোজ মাইনাসের 2x স্কোয়ার প্লাসের 4x প্লাস 5, এরকম আকৃতি থাকবে। এরকম আকৃতিতে থাকলে এক্স স্কোয়ারের যে সহগ সেটাকে মূলত আমরা কি বলবো? এ। এর সহগটা পজিটিভ নাকি নেগেটিভ? যদি নেগেটিভ থাকে তখন চিত্র হবে এইটা, এর মান 0-র চেয়ে ছোট হইলে। আর যদি এর মান 0-র চেয়ে বড় হয় তখন চিত্র কোনটা হবে? বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, আমি একটু ভুল বলছি, উল্টা বলছি। এর মান যদি 0-র চেয়ে ছোট হয়, 0-র চেয়ে বড় হয়, তাইলে হবে উপরের দিকে হা। আর এর মান যদি 0-র চেয়ে ছোট হয়, তাইলে এটা নিচের দিকে হা করবে। কথা বুঝাইতে পারছি আমি নাকি বুঝি নাই? এই ফাংশনটার ক্ষেত্রে কথা বলবো না। এই ফাংশনটার ক্ষেত্রে তোমরা যদি বুঝো তাহলে জাস্ট চুপ থাকবে, আর বলার দরকার নেই। যদি এই ফাংশনটার ক্ষেত্রে আমরা চিন্তা করি, এই ফাংশনের ক্ষেত্রে সর্বনিম্ন কিন্তু একটা মান আছে। এই ফাংশনটার সর্বনিম্ন একটা মান আছে। এই সর্বনিম্ন মানটা কোনটা? এটা না? এই ফাংশনটার ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, এর কিন্তু সর্বোচ্চ একটা মান আছে। কথা ক্লিয়ার নাকি বুঝো নাই? তো এই ফাংশনটার সর্বনিম্ন অথবা সর্বোচ্চ মান কত? এটা আমি গত ক্লাসে বলছিলাম। এই যে এটা সর্বনিম্ন অথবা সর্বোচ্চ মান নির্ণয়ের সূত্র কি ছিল? -d/4a। -d/, যেখানে d মানে কি? b² - 4ac। d মানে কি? b² - 4ac। তো এখানে তুমি সর্বোচ্চ মান পাবা নাকি সর্বনিম্ন মান পাবা, এটা ডিপেন্ড করবে আসলে এর ভ্যালুর উপর। এর ভ্যালু যদি 0-র চেয়ে বড় হয়, তাহলে তুমি যেই মানটা পাবা এটা পাবা সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান। আর এর মান যদি 0-র চেয়ে ছোট হয়, তাহলে তুমি যেই মানটা পাবা সেটা কি? সর্বোচ্চ মান। কথা ক্লিয়ার নাকি বুঝো নাই? এতটুকুর মধ্যে কারো কোনো ডাউট আছে? তো আমার তো আসলে সর্বোচ্চ আর সর্বনিম্ন মান এই চ্যাপ্টারের কাজ না। এই চ্যাপ্টারের কাজ কি? এই ফাংশনটার ডোমেইন কি, রেঞ্জ কি সেটা বের করা। এই ফাংশনটার ডোমেইন কি, রেঞ্জ কি সেইটা বের করা। কথা বুঝাইতে পারছি আমি? দেখো, আমি যদি এই ফাংশনটার কথা চিন্তা করি, এই ফাংশনটার ক্ষেত্রে এর মান কি? 0-র চেয়ে। এখানে এই ফাংশনের ক্ষেত্রে ডোমেইন মানে কি? ইনপুট। ডোমেইন মানে কি? আমি তোমাকে কি বলছিলাম? এক্স এর ভ্যালু তুমি যা বসাইতে পারবা সেটাই ডোমেইন। এখানে এক্স এর এমন কোন ভ্যালু কি সম্ভব যেটা বসানো যাবে না? সম্ভব। সম্ভব থাকতো কখন? ইনভ্যালিড আসার সম্ভাবনা থাকলে। এখানে কি লন আছে বা রুট আছে বা ভগ্নাংশ আছে? ইনভ্যালিড আসার কোনো সম্ভাবনা নাই।
যেহেতু ইনভ্যালিড আসার কোনো সম্ভাবনা নাই, দ্যাট মিন্স এখানে এক্স এর ভ্যালু আমি যা ইচ্ছা তা বসাইতে পারবো। এক্স এর ভ্যালু যেহেতু আমি যা ইচ্ছা তা বসাইতে পারবো, এই জন্য এই ফাংশনটার ডোমেইন কি হবে? বাস্তব সংখ্যা। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? যে কোনো সংখ্যা বসাইতে পারবো মানে ডোমেইন বাস্তব সংখ্যা। যে কোনো সংখ্যা বসাইতে পারবো মানে ডোমেইন কি বাস্তব সংখ্যা। ক্লিয়ার? এরপর এই ফাংশনটার রেঞ্জ কিভাবে বের করব? দেখো, রেঞ্জ মানে কি? আউটপুটের ভ্যালু না? রেঞ্জ মানে কি? এই ফাংশনটার ক্ষেত্রে সর্বনিম্ন মান এইটা, এর চেয়ে ছোট কোনো মান হইতে পারে? দ্যাট মিন্স এই ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ কি হবে? এর যে মিনিমাম ভ্যালু সেইটা, আর এর সর্বোচ্চ মান কত হবে? ইনফিনিটি পর্যন্ত। এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? এই ফাংশনের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এর সর্বোচ্চ মান হইতে পারে এইটা, সর্বনিম্ন মান কিন্তু ইনফিনিটি পর্যন্ত। দ্যাট মিন্স এইটার ক্ষেত্রে রেঞ্জ কি হবে? মাইনাসের ইনফিনিটি থেকে সর্বোচ্চ মান, কিন্তু সর্বোচ্চ মান কিন্তু হইতে পারে, এই জন্য থার্ড ব্র্যাকেট। এই দুইটা নিয়ে কারো কোনো ডাউট আছে? এখানে আমি সুন্দর করে লিখে দিচ্ছি, যদি এর মান 0-র চেয়ে বড় হয়, এর মান 0-র চেয়ে এর মান 0-র চেয়ে বড় হইলে তুমি সর্বনিম্ন মান পাবা নাকি সর্বোচ্চ মান পাবা? সর্বনিম্ন। সর্বনিম্নের ক্ষেত্রে সর্বোচ্চ মান কিন্তু ইনফিনিটি পর্যন্ত হইতে পারে, ঠিক আছে? তো তোমার রেঞ্জ কি হবে? সর্বনিম্ন যতটুকু ভ্যালু হইতে পারে সেইটা থেকে ইনফিনিটি পর্যন্ত। দ্যাট মিন্স সর্বনিম্ন ভ্যালু হইতে পারে এইটা, এইটা থেকে ইনফিনিটি পর্যন্ত। এটা হবে আমাদের কি? এর মান 0-র চেয়ে ছোট হইলে রেঞ্জ। এটা নিয়ে এটা বুঝতে কার কোনো অসুবিধা থাকলে বলো। বুঝতে পারছো এটা? এই ফাংশনটা এর মান 0-র চেয়ে বড় মানে কোন ফাংশন? এইটা। এটার ক্ষেত্রে সর্বনিম্ন মান এটাই হইতে পারে, এর চেয়ে ছোট কোনো মান নাই। আর সর্বোচ্চ মান এটা অসীম পর্যন্ত বিস্তৃত। এই জন্য কি হবে? এর রেঞ্জ কি হবে? সর্বনিম্ন মান যেটা হইতে পারে সেটা থেকে ইনফিনিটি পর্যন্ত। আমি এটাই লিখছি, সর্বনিম্ন মান যেটা হইতে পারে সেটা থেকে কি ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি কোনো সেটের অন্তর্ভুক্ত না, এই জন্য থার্ড ব্র্যাকেট। আর এটার তো সর্বনিম্ন একটা ভ্যালু আছে, মানে সর্বনিম্ন মান হইতে পারে, এই জন্য এটা কি থার্ড ব্র্যাকেট। কথা ক্লিয়ার? বুঝতে কারো কোনো অসুবিধা আছে? 2 নম্বর কেসটার কথা যদি আমি চিন্তা করি, এটার ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ মান হইতে পারে এইটা, এর চেয়ে বড় কোনো মান হইতে পারবে না। আর সর্বনিম্ন মান কত হইতে পারবে? নেগেটিভ দিক বরাবর মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তা আমরা প্রথমে রেঞ্জের ক্ষেত্রে কিন্তু প্রথমে সর্বনিম্ন মানটা লিখি, এরপর সর্বোচ্চ মানটা লিখি। এই জন্য এর রেঞ্জ দেখতে কিরকম হবে? সর্বনিম্ন মান মাইনাস ইনফিনিটি, এইটা থেকে এর যে সর্বোচ্চ মান আছে এর মধ্যবর্তী যে কোনো ভ্যালু হবে। সর্বোচ্চ মান হইতে পারে, এই জন্য থার্ড ব্র্যাকেট। ইনফিনিটি কোনো সেটের অন্তর্ভুক্ত না, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট। আই হোপ ক্লিয়ার? আমরা দুইটা ম্যাথ করি, ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। একটা ফাংশন, কথা বলার দরকার নেই, জাস্ট বললে যদি বুঝো তাহলে চুপ থাকবা। একটা ফাংশন তোমাদের এখানে দেওয়া আছে x² - 5x + 6, তোমাকে বলছে ডোমেইন ও রেঞ্জ বের করো। তোমার আগে বোঝা লাগবে এই ফাংশনের সর্বনিম্ন মান সম্ভব নাকি সর্বোচ্চ মান সম্ভব। এটা না বুঝলে, আর যদি চিত্রটা তুমি না বুঝো তাহলে ডোমেইন রেঞ্জ বুঝো না। এখানে এর মান x² এর যে সহগ, x² এর সহগটাকে আমরা কি বলতাম? a। এর মান কি ধনাত্মক নাকি ঋণাত্মক? এর মান এখানে কত পাইছি আমরা? +1। যেহেতু ধনাত্মক হইলে চিত্রটা দেখতে কিরকম? এইটা ধনাত্মক, মানে সবসময় মনে রাখবা, ধনাত্মক হইলে এটা y অক্ষের ধনাত্মক দিক বরাবর হা করবে, আর ঋণাত্মক হইলে এটা ঋণাত্মক দিক বরাবর হা করবে। কথা ক্লিয়ার? অনেক চ্যাপ্টার যদি পড়াই আমি তখন এটা বুঝাবো, সমস্যা নেই। তো যেহেতু ধনাত্মক উপরের দিক বরাবর হা করবে, চিত্র এটা। দ্যাট মিন্স এর সর্বনিম্ন মান আছে, সর্বোচ্চ মান কত? দ্যাট মিন্স এর ডোমেইন তো সবসময় বাস্তব সংখ্যা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। রেঞ্জ কি হবে? এর যে সর্বনিম্ন মান আছে সেইটা থেকে ইনফিনিটি পর্যন্ত। তো সর্বনিম্ন মান কত সেটা তো আমার বের করতে হবে। সর্বনিম্ন মানের সূত্র কি? 4ac - b² ডিভাইডেড বাই, আচ্ছা 4a, ইনফিনিটি। তুমি দেখো এখানে a মানে x² এর সহগ, দ্যাট মিন্স এর মান 1, b মানে x এর সহগ, x এর সহগ কত? -5, আর c মানে কনস্ট্যান্ট, মান কত? 6। এই abc এর মান এখানে বসাই দিলে আমাদের সুন্দর আনসার চলে আসবে। তো আমি বসাই দিয়েছি। তো দেখো যদি আমরা বসাই, 4 এর মান 1, c এর মান 6, দ্যাট মিন্স 4 × 1 × 6 - b² এর মান কত? -5 এর উপর স্কয়ার ডিভাইড বাই 4 এর মান কত? 1, ইনফিনিটি।
যদি ক্যালকুলেশন করো কি আসে দেখো, 4 কত 24 মাইনাস মাইনাস 5 উপর স্কয়ার মানে কত 25 ডিভাইড বাই 4 কমা ইনফিনিটি। দ্যাট মিন্স তুমি যদি ক্যালকুলেশন করো মাইনাসের 1/4 থেকে ইনফিনিটি, এইটা হবে আমাদের রেঞ্জের মান। আই হোপ ক্লিয়ার সবার। কে বুঝো নাই? সবাই কি বুঝতে পারছি? বুঝলে মাথা নাড়াও, বুঝছি। বহুপদী ফাংশনের আমরা দুইটা আকৃতি দেখছি। কয়টা আকৃতি? দুইটা। একটা আকৃতি দেখতে এরকম ছিল ax টু দি পাওয়ার n প্লাস বি, আর একটা আকৃতি কি ax স্কয়ার প্লাস bx প্লাস সি। ax স্কয়ার প্লাস bx প্লাস সি এর শর্টকাটটা এটা। একটু আগেও বলছি তোমরা চাইলে লিখতে পারো, অথবা আমি পিডিএফ দিয়ে দিব, ওইটা থেকে লিখে নিবা। ঠিক আছে? যদি এর মান 0-র চেয়ে বড় হয়, দুই ক্ষেত্রেই ডোমেইন বাস্তব সংখ্যা, দুই ক্ষেত্রেই ডোমেইন কি বাস্তব সংখ্যা। আর রেঞ্জ এই কেসের ক্ষেত্রে বাস্তব সংখ্যা যখন n এর মান বিজোড়, আর মাইনাসের বি থেকে ইনফিনিটি পর্যন্ত যখন n এর মান কি জোড়। এটা একটু আগে জাস্ট দেখাইছি। আর এই কেসটার ক্ষেত্রে যদি এর মান 0-র চেয়ে বড় হয় তখন রেঞ্জ দেখতে এরকম, আর এর মান 0-র চেয়ে ছোট হইলে রেঞ্জ দেখতে কি এরকম। ক্লিয়ার? এরপরের টপিকটা কি? রোধযুক্ত ফাংশনের ডোমেইন রেঞ্জ। রোধযুক্ত ফাংশনের এতক্ষণ পর্যন্ত কিন্তু ইনভ্যালিড আসার কোনো সম্ভাবনা ছিল না, বাট এখন কিন্তু ইনভ্যালিড আসার সম্ভাবনা আছে, কারণ আমরা রোধযুক্ত ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করতেছি। কথা ক্লিয়ার? তো দেখো একটা ফাংশন, আচ্ছা আমরা আগে ম্যাথ করি, ম্যাথ করার পরে শর্টকাটটা দেখতেছি। ঠিক আছে? তখন তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। তোমাদের কাছে এখানে একটা ফাংশন আছে, ফাংশন অফ এক্স ইকুয়াল কি রোট 5x প্লাস 7। তোমাকে বলছে এটার ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। তো আগে তোমরা আমাকে বলবা ডোমেইন কি? ইনপুট। ডোমেইন কি? এক্স এর ভ্যালু আমি এখানে যা বসাইতে পারবো, এক্স এর ভ্যালু আমি এখানে যা বসাইতে পারবো, বাট ঝামেলা আছে। কি ঝামেলা? এমন কোন মান বসানো যাবে না যেই মান বসাইলে এখানে নেগেটিভ চলে আসে। কথা ক্লিয়ার? তো নেগেটিভ চলে আসে মানে কি, এই যে 5x প্লাস 7 এতটুকের ভ্যালু সর্বোচ্চ 0 হইতে পারবে, এর চেয়ে ছোট হইতে পারবে না। আর সর্বোচ্চ 0-র চেয়ে বড় যত কিছু হইতে পারে। এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে নাকি? বুঝো নাই? রুটের ভিতর যা আছে এটার মান নেগেটিভ হইতে পারবে না, এর মানে কি 0 হইতে পারে, পজিটিভও হইতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। রুটের ভিতর নেগেটিভ আসলে এটা জটিল সংখ্যা চলে আসে, ঠিক আছে, বাট 0 আসলে কি জটিল সংখ্যা আসে? পজিটিভ আসলে কি জটিল সংখ্যা আসে? আসে না। দ্যাট মিন্স এখানে নেগেটিভ আসতে পারবে না, ঠিক আছে, কিন্তু 0 এবং পজিটিভ দুইটাই কিন্তু আসতে পারে। তো আমি এখানে কি লিখবো? 5x প্লাস 7, এটা কিন্তু অবশ্যই 0-র চেয়ে বড় অথবা সমান হইতে হবে। 5x প্লাস 7 এটার মান 0-র চেয়ে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? ডোমেইনের ক্ষেত্রে, কারণ আমি তোমাকে কি বলছি, এটার মান নেগেটিভ হইতে পারবে না, মানে ধনাত্মক হইতে হবে। ধনাত্মক মানে কি 0 অথবা 0-র চেয়ে বড়, 0 অথবা 0-র চেয়ে বড়। এই জন্য আমি বললাম কি, এটার ডোমেইন বের করতে গেলে এখানে এক্স এর মানে রুটের ভিতর যা থাকবে এটার মান কি হইতে হবে? 0-র চেয়ে বড় হইতে হবে অথবা 0-র সমান হইতে হবে। এটা কি অসমতার সমাধান না? বাস্তব সংখ্যা চ্যাপ্টারে আমরা পড়ছি। ক্যালকুলেশন আমি একবারই করে ফেলতেছি। এখান থেকে 5x গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাসের 7, সুতরাং x গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাসের 7/5। বুঝাইতে পারছি? মানে x এর মান মাইনাসের 7/5 এর চেয়ে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে। এর চেয়ে ছোট যে কোনো একটা মান তুমি বসাইলে দেখবে এখানে নেগেটিভ চলে আসছে। মাইনাসের 7/5 মানে কি, এক মানে 1 পয়েন্ট সামথিং কোন একটা কিছু। তুমি এখানে মাইনাসের 2 বসাও তো রুটের ভিতর, 1 পয়েন্ট সামথিং এর চেয়ে ছোট মানে এর চেয়ে বড় হইতে হবে, এর চেয়ে ছোট বসানো যাবে না। এটাতে ছোট কোন একটা মান মানে কি মাইনাসের 2। মাইনাস 2 যদি আমি এখানে বসাই দেখো তো কি আসে, 2 ইনটু 5 ইনটু মাইনাসের 2 প্লাস 7 ইকুয়াল রুট 5 দুগুণে মাইনাসের 10 প্লাস 7। ক্যালকুলেশন করলে কত চলে আসছে? এটা কি ইনভ্যালিড না? এই জন্য আমি তোমাকে কি বলছি কি, এক্স এর ভ্যালু মাইনাসের 7/5 এর চেয়ে বড় হইতে হবে, এর চেয়ে ছোট হইতে পারবে না। এটার চেয়ে বড় সংখ্যা কত পর্যন্ত যাইতে পারে? ইনফিনিটি পর্যন্ত। কত পর্যন্ত যাইতে পারে? এই জন্য ডোমেইন কি হবে?
লিখবা ডোমেইন অফ এফ সমান কি -7/5, এটা থেকে ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি কোন সেটের অন্তর্ভুক্ত হইতে পারে না, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট। এইটা এই সেটের মধ্যে বসতে পারে, এই জন্য থার্ড ব্র্যাকেট। এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলো? তুমি যদি মনে করো ডোমেইন তুমি এইভাবে লিখবা না, তুমি এইভাবে লিখবা ডোমেইন অফ এফ সমান সমান x যেন x বিলংস টু রিয়েল নাম্বার এবং x গ্রেটার দেন অর ইকুয়াল -7/5। যদি মনে করো এটা লিখবা, এটা লেখা যেই কথা, এটা লেখা একই কথা। তোমার যেইটা ইচ্ছা তুমি সেটা লিখবা। উপরেটা আসলে ম্যাথমেটিক্যাল আর নিচেটা তুমি একটা সংজ্ঞার মাধ্যমে তুমি জাস্ট লিখছো। x এর মান এখানে অবশ্যই বাস্তব সংখ্যা হবে। তো বাস্তব সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো হবে? যেই সংখ্যাগুলোর মান -7/5 চেয়ে বড়। তো 7/5 চেয়ে বড় বাস্তব সংখ্যা এমন সংখ্যাগুলোর সেটকে তো আসলে আমরা এইভাবেই প্রকাশ করি, তাই না? এই জন্য ডোমেইন কি হবে -7/5 থেকে ইনফিনিটি পর্যন্ত। বুঝি নাই কি? না বুঝলে ফ্রিলি দাঁড়িয়ে প্রশ্ন করো, আমি আবার বুঝাবো। ক্লিয়ার? বুঝাইতে পারছি? আমি কি রেঞ্জ বের করে ফেলছি? বের করি নাই। রেঞ্জ কিভাবে বের করবো? রেঞ্জ মানে কি? আউটপুট। এক্স এর এই যে ভ্যালুটা, এই ভ্যালুগুলা এইখানে বসানোর পর তুমি যেই মানগুলা পাবা ওয়াই এর, সেটাই কি রেঞ্জ বা আউটপুট ওয়াই এর মান। তো দেখো তো, রেঞ্জ বের করার একটা আইডিয়া বলি আমি। তুমি যদি ডোমেইন বের করতে পারো, রেঞ্জ কিভাবে বের করবা? ডোমেইনের যে সর্বনিম্ন মান আছে এটা তুমি ফাংশনে নিয়ে বসাবা, ডোমেইনের যে সর্বোচ্চ মান আছে এই মানটা তুমি নিয়ে ফাংশনে বসাবা। আর সর্বনিম্ন আর সর্বোচ্চ মানের মধ্যবর্তী কোন সংখ্যা যদি 0 থাকতে পারে, যেরকম এখানে -7/5 আর ইনফিনিটি, এর মধ্যবর্তী কি 0 পড়ছে না? এর মধ্যে সংখ্যার মধ্যে কি 0 আছে নাকি নাই? আছে। সর্বনিম্ন মান বসাবা, সর্বোচ্চ মান বসাবা। সর্বনিম্ন এবং সর্বোচ্চর মধ্যে যদি 0 পড়ে তাইলে এই 0 বসাবা। এই তিনটা মান তুমি যদি মেইন ফাংশনে বসাও তাইলে রেঞ্জের একটা আইডিয়া তুমি পেয়ে যাবা। কথা ক্লিয়ার? তো দেখো তুমি -7/5 তুমি যদি এখানে x এর ভ্যালু আকারে বসাও, কি আসে? কি আসে? 0 আসে। তুমি যদি এখানে 0 বসাও, এখানে 0 বসাও, আনসার কত আসে? √7। আনসার কত আসে? আর যদি ইনফিনিটি বসাও, ইনফিনিটি আসে। ইনফিনিটি বসাইলে সর্বনিম্ন রেঞ্জের মান কত আসছে? 0 আসছে না? 0 চেয়ে ছোট কি কোনো মান আসতে পারতেছে না। তুমি -7/5 বসাচ্ছ সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান বসানোর পর যে ভ্যালুটা পাবা সেটাই মূলত রেঞ্জের সর্বনিম্ন মান হওয়া উচিত। কথা ক্লিয়ার? তুমি এখানে -7/5 যদি এখানে x এর ভ্যালু বসাও, কত আসবে? 0 আসবে। মানে রেঞ্জের সর্বনিম্ন মান 0। সর্বোচ্চ মান কত হইতে পারে? ইনফিনিটি। বুঝাইতে পারছি আমি নাকি কঠিন করে ফেলছি? আবার বুঝাবো? আবার বলি, এটা কিন্তু আসলে চিন্তা করার বিষয়। তুমি চিন্তা না করতে পারলে পারবা না। এই ফাংশনটার ডোমেইন আমরা পাইছি। ডোমেইনের যে সর্বনিম্ন মানটা এটা আমি মেইন ফাংশনের মধ্যে বসাইছি। বসানোর পর আমি দেখতেছি এর মান 0 আসতেছে। কত আসতেছে? তুমি ডোমেইনের যে সর্বনিম্ন মান আছে এর চেয়ে যত ধীরে ধীরে বাড়াইতে থাকবা মানগুলা এখানে বসাবা, তুমি দেখবা রেঞ্জের মানও ধীরে ধীরে বাড়তেছে। তুমি এখানে 7/5 না বসি এর চেয়ে বড় একটা মান -1 বসাও, দেখবা এখানে 0 আসতেছে না? 0 চেয়ে বড় একটা সংখ্যা আসতেছে। -2 বসাও, -3 বসাও, সরি -1 বসাও, পরে 0 বসাও, 1 বসাও, 2 বসাও, 3 বসাও। যত ধীরে ধীরে মান বাড়াবা তুমি দেখবা রেঞ্জের মানও ধীরে ধীরে কি করতেছে? বাড়তেছে। রেঞ্জ মানে তো আউটপুট। ইট মিন্স ওয়াই এর ভ্যালু ধীরে ধীরে কি করবে? বাড়বে। দ্যাট মিন্স ওয়াই এর সর্বনিম্ন মান তুমি পাইছো 0 আর সর্বোচ্চ মান ধীরে ধীরে বাড়তেছে। কতটুকু পর্যন্ত পারবে? ইনফিনিটি পর্যন্ত পারবে। এই জন্য এর রেঞ্জের ভ্যালু কি হবে? 0, ∞। 0 মান হইতে পারে থার্ড ব্র্যাকেট, ইনফিনিটি হইতে পারে না ফার্স্ট ব্র্যাকেট। কঠিন কিছুই না, চিন্তা করতে পারলে বুঝবা। ক্লিয়ার? বুঝাতে পারছি? এখানে একটা কথা আছে কি, সবসময় কি শুধু রোড থাকবে? কিউব রোড থাকতে পারে না, 4 রোড থাকতে পারে না, 5 রোড থাকতে পারে না, 6 রোড থাকতে পারে না। মানে রুটের ভিতর, রুটের এখানে উপরে যে সংখ্যাটা থাকে, এই সংখ্যাটা যদি মনে মনে আমি এন চিন্তা করি, এই এন এটা কিন্তু জোরও হইতে পারে, বিজোড়ও হইতে পারে। রুট মানে এটা জোর, রুট মানে কিন্তু পাওয়ার 2। ভগ্নাংশের ভিতর পাওয়ার কত? 2। যদি বিজোড় হয় 3 হবে, আবার যদি জোর হয় 4 হবে, আবার বিজোড় হইলে 5 হবে, আবার জোর হইলে 6 হবে। এইভাবে চলতে থাকবে। এতটুকুর মধ্যে কারো কোনো ঝামেলা আছে?
নাকি ঝামেলা নেই? বুঝাইতে পারছি আমি? আমরা তো জোরের ক্ষেত্রে দেখলাম, বিজোরের ক্ষেত্রে কি হবে এটা আমার বোঝা লাগবে না? বিজোরের ক্ষেত্রে আমরা বুঝি। এটা পারবা? চ্যাপ্টার কি শেষ তোমার? এখান কি যাও যাও, আরো কেউ কি যাবা নাকি? গেলে একবারে চলে যাও, এরপরে আমি কাউরে বেরোতে দিব না। এই ফাংশনটা তোমার প্রশ্নে দেওয়া আছে, বলছে ডোমেইন বের করো। এটা ঢাকা বোর্ড 17 সালে আসছে, আর 2টা ইউনিভার্সিটিতে আসছে। পারবা না এটা? এটা যদি আমরা সলভ করি, এখানে তুমি আগে দেখবা এটা জোর নাকি বিজোর। জোর বিজোর তো আমরা এখনো শিখি নাই, আপাতত জাস্ট এটা মনে রাখো, রুটের ভিতর নেগেটিভ হইতে পারে, এর মান কি হবে? 0-র চেয়ে বড় হবে। দ্যাট মিন্স x - 2 গ্রেটার দেন অর ইকুয়াল কি? x গ্রেটার দেন অর ইকুয়াল, মানে x এর মান 2 এর চেয়ে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে। 2 এর চেয়ে বড় অথবা সমান মানে কি? সর্বনিম্ন 2, সর্বোচ্চ ইনফিনিটি। দ্যাট মিন্স 2, ইনফিনিটি। সহজ না? বুঝছো নাকি বুঝো না? আমাকে কিন্তু ডোমেইনের মানে বের করতে বলছে, রেঞ্জ বের করতে বলে নাই। যদি রেঞ্জ বের করতে বলতো কত হইতো? 0, ইনফিনিটি। ক্লিয়ার? কিউব রুট, রুটের ভিতর আমি n রুট দিলাম, এখানে যদি জোর চিহ্ন আসে বা জোর সংখ্যা চলে আসে, তখন রুটের ভিতর নেগেটিভ আসলে সমস্যা। বিজোড় সংখ্যা আসলে কিন্তু নেগেটিভ আসলে কোনো সমস্যা নাই। আছে? তোমরা চাইলে ক্যালকুলেটর চেক করতে পারো, কিউব রুট অফ -3। ক্যালকুলেটর উঠাইলে দেখবা ম্যাথের ওর আসতেছে না, একটা সুন্দর মান আসতেছে। আসতেছে না? চেক করো আবার, -1 পয়েন্ট সামথিং আসবে। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? এখানে কি ম্যাথের ওর আসছে? মানে এটা কিন্তু ইনভ্যালিড কোনো কিছু না। রুটের ভিতর নেগেটিভ আসলে ইনভ্যালিড হবে কখন? যদি এখানকার n এর মানটা জোর হয়। n এর মানটা কি হয়? আমি আবার বলবো, আবার বলি, আমাদের কাছে যদি এরকম থাকে n রুট x প্লাস b, যেরকমই হোক, এখানকার যে n এর ভ্যালুটা, এখানকার যে n এর ভ্যালুটা, এই n এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে ভিতরে পজিটিভ হইতে পারবে নাকি পজিটিভ হইতে, মানে নেগেটিভ হইতে পারবে নাকি পারবে না। n এর ভ্যালু যদি জোর হয় এখানে, তাহলে এখানে ইহ জিন্দিগিতেও নেগেটিভ হওয়া সম্ভব না, ভিতরে নেগেটিভ হইলে এটা ইনভ্যালিড চলে আসবে। বাট n এর মান যদি বিজোড় হয়ে যায়, তাহলে ভিতরে কিন্তু নেগেটিভ পজিটিভ সবকিছুই হতে পারবে। না বুঝলে প্রশ্ন করো। আমি কি আবার বলবো? আবার বলবো, এখানকার যে n এর ভ্যালুটা, nth রুট, যেরকম এখানে রুটের উপর সংখ্যাটা কত আছে? কি জোর নাকি বিজোড়? জোর, বিজোড়। n এর মান যদি বিজোড় হয়, তাহলে ভিতরে নেগেটিভ আসলে কোনো সমস্যা নেই। বাট n এর ভ্যালু যদি এখানে জোর চলে আসে, মানে নরমাল অবস্থায় আছে, মানে এখানে সর্বনিম্ন 2 আছে, কারণ রুটকে পাওয়ার আকারে নিলে কত আসে? হাফ আসে না? নিচে ভাগ আকারে কত আসতেছে? 2। 2 জোর নাকি বিজোড়? জোর। মানে রুট থাকলে আসলে অটোমেটিক এটা জোর থাকে। চিন্তা করি আমরা, 3 থাকলে বিজোড়, যদি এখানে 4 রুট থাকে তাইলে জোর, যদি 5 রুট থাকে বিজোড়, 6 রুট থাকলে জোর। আমি কি বলছি? জোরের বেলায় নেগেটিভ আসা যাবে না, জোরের বেলায় নেগেটিভ আসা যাবে না, বিজোড়ের বেলায় কিন্তু আসতে পারে। বিজোড়ের বেলায় আমার কোনো সমস্যা নেই। কথা ক্লিয়ার? এখন ডোমেইন রেঞ্জ আমরা পড়ি। এখানে x এর ভ্যালু বিজোড়, মানে এখানে নেগেটিভ বসাইতে পারবো নাকি পারবো না? এখানে কি আমার ধরা বাঁধা কোনো নিয়ম আছে যে নেগেটিভ সংখ্যা হইতে পারবে না? নিয়ম আছে? নিয়ম নাই মানে কি? যা ইচ্ছা তা বসাইতে পারবো। নিয়ম নাই মানে কি? ক্লিয়ার নাকি বুঝি নাই? ডোমেইন কত বুঝাতে পারছি? তুমি এখানে ডোমেইনের মান যা ইচ্ছা তা বসাতে পারবা, রেঞ্জের মান কি পাবা? যা ইচ্ছা তাই পাবা, তো রেঞ্জের মান কি হবে? বুঝাতে পারছি নাকি বুঝি নাই? ডোমেইনের মান তুমি যে কোনো মান বসাইতে পারবা। দ্যাট মিন্স কি? ডোমেইনের মান বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, আর রেঞ্জের মান তুমি এখানে পজিটিভও পাবা, নেগেটিভও পাবা, জিরোও পাইতে পারো কোনো কোনো কেসে।
দ্যাট মিনস রেঞ্জের মানও কি হবে, রিয়েল নাম্বার হবে। বুঝতে কারো কোনো অসুবিধা আছে এটা? সবাইকে বুঝতে পারছি? এখন আমরা শর্টকাটটা দেখি। যদি আমাদের রোধযুক্ত ফাংশন থাকে, আকৃতিটা দেখতে কিরকম হবে? শর্টকাট গুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অন্য কোনো জায়গার মধ্যে বইটির মধ্যে এগুলো পাবেন। তো আমি কি বললাম, যদি কোন একটা ফাংশনের আকৃতি যদি এরকম থাকে, ফাংশন অফ এক্স ইকুয়াল nth root x প্লাস বি, nth root x প্লাস, তো এখানে n এর মান জোড়ও হইতে পারে বিজোড়ও হইতে পারে। n ইভেন মানে জোড়, n ইভেন মানে কি, যদি জোড় হয়ে যায় তাহলে ডোমেইনের মান কি হবে, মাইনাসের বি বাই এ থেকে ইনফিনিটি পর্যন্ত। মাইনাসের বি বাই এ থেকে কি, কেন? কারণ আমি তোমাকে বলছিলাম জোড়ের বেলায় এটার মান কি হইতে হবে, জিরোর চেয়ে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে না? তো জিরোর চেয়ে বড় অথবা সমান মানে কি, এ এক্স প্লাস বি গ্রেটার দেন অর ইকুয়াল কি জিরো, দ্যাট মিনস এক্স গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাসের বি, সুতরাং এক্স গ্রেটার দেন অর ইকুয়াল কি মাইনাসের বি বাই এ। এক্স এর মান মাইনাসের বি বাই এ এর চেয়ে কি হইতে হবে, বড় হইতে হবে। বড় কত সব পর্যন্ত হইতে পারে, ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। এই জন্য যদি জোড় হয়ে যায় এন এর মান, তখন ডোমেইনের মান কি হবে, মাইনাসের বি বাই এ থেকে ইনফিনিটি পর্যন্ত। বুঝতে পারছি আমি নাকি আবার বলবো? আবার বলি, এই কেজের ক্ষেত্রে এন এর মান আমরা জোড় ধরে নিছি, প্রথমে আমরা জোড়ের কাজ করতেছি। কার কাজ করতেছি, জোড়ের কাজ। এন এর মান যদি জোড় হয়, ভিতরেরটা কি নেগেটিভ হইতে পারবে, পারবে না। জোড় হলে কিন্তু নেগেটিভ হইতে পারবে না। নেগেটিভ হইতে পারবে না মানে কি, ভিতরে যেটা আছে এক্স প্লাস বি, এটার মান জিরোর চেয়ে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে, গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। তো এখান থেকে যদি আমরা এক্স এর ভ্যালু সমাধান করি, অসমতা সমাধান আমি শিখাইছি, এখান থেকে তুমি এক্স এর ভ্যালু সমাধান করলে কি পাবা, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাসের বি বাই এ। এক্স গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাসের, মানে এক্স এর মান মাইনাসের বি বাই এ এর চেয়ে বড় হইতে হবে। সর্বোচ্চ বড় কত পর্যন্ত হইতে পারে, ইনফিনিটি পর্যন্ত না। এই জন্য ডোমেইনের মান কি হবে, মাইনাসের বি বাই এ থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। এই জন্য আমি এখানে এটাই লিখলাম, ডোমেইনের মান কি মাইনাসের বি বাই এ থেকে ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি কোন সেটের অন্তর্ভুক্ত হইতে পারে না, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট, মাইনাসের বি বাই এ এখানে ইকুয়াল সহ আছে, এই জন্য থার্ড ব্র্যাকেট। ক্লিয়ার? রেঞ্জ, রেঞ্জের মান আমি তোমাকে কি বলছিলাম, এই দুইটা ক্ষেত্রে ডোমেইনের মান তুমি যেহেতু পাই গেছো, ডোমেইনের সর্বনিম্ন মানটা তুমি এখানে বসাবা। বসানোর পর তুমি দেখবা পুরো ফাংশনের মান জিরো চলে আসছে, পুরো ফাংশনের মান কি চলে আসছে। আর তুমি যদি এখানকার নিয়ে ইনফিনিটি মানটা তুমি যদি এখানে নিয়ে বসাও, তাহলে দেখবা পুরো ফাংশনের মান ইনফিনিটি চলে আসছে। দ্যাট মিনস রেঞ্জের মান কি হবে, জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত। রেঞ্জের মান কি হবে, জিরো থেকে ইনফিনিটি। তো জিরো আর ইনফিনিটি, জিরো হইতে পারে এই ফাংশনটার মান জিরো হওয়া সম্ভব, এই জন্য থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটি কোনো সেন্টার অন্তর্ভুক্ত না, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট। ক্লিয়ার? জোড়ের বেলায় দেখলাম, বিজোড়ের বেলায় আমি তোমাকে কি বলছি, ভিতরেরটা কিন্তু নেগেটিভ হইতে পারবে না, এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তুমি যত সংখ্যা ইচ্ছা তত সংখ্যা বসাতে পারবা। মানে এখানে ডোমেইনের মান কি হবে, বাস্তব সংখ্যা, মানে যে কোনো সংখ্যা এখানে বসাতে পারবে ইনপুট আকারে, এই জন্য ডোমেইন বাস্তব সংখ্যা। ইনপুট আকারে তুমি যদি যে কোনো সংখ্যা বসাতে পারো, আউটপুট আকারে তো তুমি যে কোনো সংখ্যাই পাইতে পারবা, তাই না? এই জন্য রেঞ্জের মান কি হবে, বাস্তব সংখ্যা। ইজি, কঠিন কিছু না। সবার ক্লিয়ার? আরেক ঝামেলা শুরু হয়েছে, ভগ্নাংশের নিচে রুট। ভগ্নাংশের, যদি ভগ্নাংশের নিচে রুট থাকে তখন আমাদের কি করা লাগবে, কথা বলবো না, আমি ধীরে ধীরে বুঝাই। দেখো এখানে ভগ্নাংশ আছে, নিচেরটার ভ্যালু, আচ্ছা তুমি মনে মনে ভগ্নাংশ নাই এটা চিন্তা করো। ভগ্নাংশ নাই মানে শুধু এখানে কি আছে, শুধু এটা আছে, অন্য কোনো কিছু কি আছে? এইটার ক্ষেত্রে ডোমেইন বের করার সময় আমরা কিভাবে বের করতাম মনে আছে? এইটার মান জিরোর চেয়ে বড় হইতে হইতো, এটার মান কি হইতে হইতো, 5x + 7 গ্রেটার দেন অর ইকুয়াল 0, এটা লিখতাম না আমরা। রুট ছিল, নেগেটিভ হওয়া সম্ভব না, মানে এখানে জিরো হইতে পারে, ইনফিনিটি হইতে পারে, কিন্তু এটা ভগ্নাংশের মধ্যে চলে আসছে না। ভগ্নাংশের মধ্যে চলে আসলে এর মানে জিরো সমান হইতে পারবে, কেন পারবে না? জিরোর যদি সমান হয়ে যায় দ্যাট মিনস নিচেরটার ভ্যালু জিরো হয়ে যাবে। নিচেরটার ভ্যালু জিরো হয়ে গেলে 1/0 মানে কি, বুঝতে পারছি? এই জন্য এই কেসের ক্ষেত্রে তোমার ডোমেইন বের করার সময় তুমি কোন কন্ডিশনটা অ্যাপ্লাই করবা,
5x প্লাস 7 অনলি গ্রেটার দেন 0, ইকুয়াল 0 দেওয়া যাবে না। দুইটা কেস এখানে আছে, রুট আছে, ভগ্নাংশ আছে। রুটের ক্ষেত্রে আমরা গ্রেটার দেন অর ইকুয়াল 0 দিতাম, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে তো 0 হতে পারবে না, এই জন্য ইকুয়ালটা বাদ দিতে হবে। বুঝাইতে পারছি আমি নাকি বুঝাইতে পারি নাই? তো দেখো এখান থেকে তুমি যদি সমাধান করো এক্স এর ভ্যালু কি পাবা, গ্রেটার দেন মাইনাসের 7/5। ক্লিয়ার? তো সুতরাং আমি ডোমেন কি লিখতে পারবো, মাইনাসের 7/5 এর চেয়ে বড় হইতে পারবে, মাইনাসের 7/5 এটার চেয়ে বড় হবে, কত পর্যন্ত হইতে পারে, ইনফিনিটি পর্যন্ত। মাইনাসের 7/5 এখানে কি হইতে পারে, পারে না। কিন্তু যদি এখানে ইকুয়াল সহ থাকতো তখন এখানে আমি থার্ড ব্র্যাকেট দিতাম, আর এখানে যেহেতু ইকুয়াল সহ নাই এই জন্য আমি কি দিব, ফার্স্ট ব্র্যাকেট। ডোমেন ক্লিয়ার? সলভ করি নাই? আচ্ছা দাঁড়াও শেষ করি এটা। ওটাইছে না, করলাম তো। এটা শুধু মাইনাসের 3 উপরে কিউব রুট, এখানে ভিতরে কোনো এক্স টেক্স নাই। তাহলে ডোমেন বুঝি নাই, এটা আসলে রুট সংক্রান্ত কিছু মান মুখস্থ করা লাগে শর্টকাটের জন্য। যে ইউনিভার্সিটি গুলোতে আসলে ক্যালকুলেটর নাই, যেরকম √2 এর মান 1.41 সামথিং, এটা তোমার মুখস্থ করা লাগবে। √3 মান কত, √4 মান কত, এগুলো আসলে যে ইউনিভার্সিটির সময় প্রিপারেশন নিবা ওই সময় আসলে টিচাররা শিখিয়ে দিবে। এরকম লন 1 ক্যালকুলেটর থাকলে তো আমরা সরাসরি করে ফেলতে পারি, বাট লন 1 থেকে 10 পর্যন্ত, লগ 1 থেকে 10 পর্যন্ত, লন -1, লন -1 থেকে -10 পর্যন্ত, সবগুলো আসলে মুখস্থ করা লাগে শর্টকাটের জন্য। কারণ তোমার ক্যালকুলেটর না থাকলে তো আসলে এমন কেস থাকতে পারে লন 1 লন 2 থাকবে, তখন তুমি কি করবা, এই মানগুলো মুখস্থ করা লাগবে, ওই মানগুলো বসিয়ে দেন ক্যালকুলেশন করা লাগবে। বুঝছো? ডোমেন ক্লিয়ার? রেঞ্জ চিন্তা করো, মাইনাসের 7/5 কি করবা, এখানে নিয়ে বসাবা। মাইনাসের 7/5 নিয়ে কি করবা, বসাইলে তো নিচে 0 চলে আসে। সামথিং বাই 0 মানে কি, মাইনাসের 5 তুমি কি মাইনাসের 7/5 এখানে নিয়ে তুমি কি বসাইতে পারবা, পারবা? কেন পারবা না, কারণ এই মাইনাসের 7/5 এটা তো ডোমেনের অন্তর্ভুক্ত না। অন্তর্ভুক্ত না বুঝছি কিভাবে আমি, ফার্স্ট ব্র্যাকেট আছে এই জন্য, এটা তো আমি বলছি বাস্তব সংখ্যা চ্যাপ্টারে। দ্যাট মিন্স এখানে মাইনাসের 7/5 তোমার বসানো যাবে না, মাইনাসের 7/5 বসানো যাবে না, এর চেয়ে অল্প একটু বড় মান বসাও তো। মাইনাসের 7/5 ক্যালকুলেটরে উঠাইলে কত আসে, 1.4। আমি এখানে মাইনাসের 1.3 বসাবো। কত বসাবো, তুমি এখানে মাইনাসের 1.3 বসাবো তো, দেখো কি আসে, কি আসবে দেখো। জিরোর কাছাকাছি একটা মান আসতেছে না, হাফ তো প্রায় জিরোর কাছাকাছি। আমি চাইলে তো এখানে মাইনাসের 1.3 না বসিয়ে মাইনাসের 1.399999 বসাতে পারতাম না, জিরোর কাছাকাছি একটা মান আসবে, জিরোর। আর তুমি যদি এখানে ইনফিনিটি বসাও তাহলে কিন্তু ইনফিনিটি আসবে। কথা বুঝাতে পারছি নাকি বুঝাতে পারি নাই আমি, আবার বলি। তুমি এখানে মাইনাসের 7/5 না বসিয়ে 7/5 এর আমি রেঞ্জ কত আমি আসলে এখানে বুঝতেছি না, বোঝার জন্য আমি কি করব, 7/5 এর কাছাকাছি কোন একটা মান এখানে নিয়ে বসাবো। কাছাকাছি একটা মান বসানোর পর আমি দেখতেছি এই পুরোটার ভ্যালু জিরোর কাছাকাছি আসতেছে, এক্স্যাক্টলি জিরো না, এক্স্যাক্টলি জিরো, জিরোর থেকে অল্প একটু বড় কিন্তু জিরোর কাছাকাছি। আর এখানে যদি আমি ইনফিনিটি নিয়ে এখানে বসাই তাহলে পুরোটার মান কিন্তু ইনফিনিটি আসতেছে, তাই না? দ্যাট মিন্স আমি এখানে রেঞ্জের মান কি বলতে পারবো, রেঞ্জ অফ এফ সমান কি বলতে পারবো, 0 থেকে ইনফিনিটি। কিন্তু 0 কি হইতে পারবে, জিরোর কাছাকাছি একটা মান, জিরোর চেয়ে বড় 0 হইতে পারবে না, এই জন্য এখানেও ফার্স্ট ব্র্যাকেট এখানেও ফার্স্ট ব্র্যাকেট। আমি কি বুঝাইতে পারছি? রেঞ্জ বের করার জন্য আমি দুইটা আইডিয়া বলছি। কি আইডিয়া? সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান যদি তোমার জানা থাকে ডোমেনের, তখন তুমি কি করবা, ডোমেনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান মেইন ফাংশনের মধ্যে বসাইয়া দেখবা কোন মানগুলো আসতে পারে, ওই আইডিয়া থেকে তুমি রেঞ্জের মান লিখবা। বুঝাইতে পারছি আমি? ক্লিয়ার? এখানে তো এরকম হইতে পারতো
শুধু রুট আছে, কিউব রুট থাকতে পারতো না, 4 রুট থাকতে পারতো না, 5 রুট থাকতে পারতো না? এইটা পারবা নাকি পারবা না? বোর্ড পরীক্ষা আসছে, ঢাকা বোর্ড 19 সাল, চট্টগ্রাম বোর্ড 17 সাল, জাহাঙ্গীরনগর 19-20। পারবা নাকি আমি করাই দিব? এই যে এতক্ষণ ছিল শুধু রুট, বাট এখন কি চলে আসছে? কিউব রুট। কি চলে আসছে? কিউব রুটের ক্ষেত্রে কি করবা? শেষ করি। কিউব রুটের ক্ষেত্রে এখানে নেগেটিভ নিয়ে কোনো ঝামেলা আছে? জিরোর চেয়ে বড় হওয়ার কোনো সম্ভাবনা আমার নাই, মানে জিরোর চেয়ে বড় হইতেও পারে, নাও হইতে পারে, আমার সমস্যা নেই, কিন্তু জিরো হওয়া কিন্তু যাবে না। জিরো হওয়া যাবে? যেহেতু জিরো হওয়া যাবে না, তো তুমি কি লিখবা? 5x + 7 নট ইকুয়াল 0। এটার মান 0 চলে আসলে পুরো ফাংশনটা অসংজ্ঞায়িত চলে আসবে। এখানে রেস্ট্রিকশনটা কি? 0 বাদে অন্য কোনো রেস্ট্রিকশন আছে? 0 হইতে পারবে না, বাকি সব তো হইতে পারে, তাই না? তো রেস্ট্রিকশন যেটা, সেটা আমি কন্ডিশন আকারে লিখবো, 5x + 7 নট ইকুয়াল 0। তো এখান থেকে আমি x নট ইকুয়াল কি লিখবো? মাইনাসের, বুঝছো নাকি বুঝো নাই? দুনিয়ার মধ্যে যত প্রকার বাস্তব সংখ্যা সম্ভব সব এখানে বসাতে পারবা, একটা ভ্যালু বাদে। কোন ভ্যালু? -7/5। কথা ক্লিয়ার নাকি বুঝো নাই? এর রেঞ্জ কি হবে? সরি, ডোমেইন কি হবে? ডোমেইন অফ f রিয়েল নাম্বার, কিন্তু এই রিয়েল নাম্বার থেকে -7/5 এই সেটটা বাদে, এই জন্য বিয়োগ করে দিছি। রিয়েল নাম্বারের ফুল সেট, এটা থেকে -7/5 বাদ দিয়ে দিলে যত প্রকার সংখ্যা থাকে সেটাই ডোমেইন। এই জন্য রিয়েল নাম্বারের সেট থেকে আমি -7/5 বাদ দিয়ে দিছি। কথা ক্লিয়ার? তুমি যদি মনে করো তোমার এইভাবে লিখতে কষ্ট হইতেছে বা কঠিন লাগতেছে, তুমি কি লিখবা? ডোমেইন অফ f সমান সেকেন্ড ব্র্যাকেট x, যেন x বিলংস টু রিয়েল নাম্বার এবং x নট ইকুয়াল -7/5। তুমি যদি এটা লিখো তাও তোমারটা সত্য, যে কোনো একটা লিখলেই হবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? রেঞ্জ কত? রেঞ্জের জন্য তো আমার ডোমেইন বসাইতে হবে। রেঞ্জের জন্য আমার কি বসাইতে হবে? ডোমেইনের মানটা বসাইতে হবে। সকল বাস্তব সংখ্যা রেঞ্জের মধ্যে, ডোমেইনের মধ্যে বসাইতে পারবো মানে কি? রেঞ্জের মধ্যে সকল বাস্তব সংখ্যা হইতে পারে, একটা জিনিস হইতে পারে না। কোনটা? এখানে কি ইহো জিন্দেগিতে 0 হওয়া সম্ভব? তুমি 7/5 এর কাছাকাছি কোন একটা মান নিয়ে এখানে বসাও, 7/5 এর -7/5 এর কাছাকাছি কোন একটা মান নিয়ে বসাইলে তুমি দেখবা 0.005, মানে 0-র চেয়ে বড় কাছাকাছি কোন একটা মান আসে, কিন্তু 0 কিন্তু এখানে কোনোভাবেই সম্ভব না। একটা ভগ্নাংশের মান 0 কখন হবে? লব 0 হইলে। এখানে লবের মান কি 0 আছে? লবের মান 0 নাই, মানে এটা ইহো জিন্দেগি তো 0 হওয়া সম্ভব না। কথা ক্লিয়ার নাকি বুঝি নাই? একটা ভগ্নাংশের ভ্যালু কখন 0 হবে? লব 0 হইলে। কখন ইনফিনিটি হবে? হর 0 হইলে। এটা তো আমরা জানি। তো কোন একটা ভগ্নাংশের এখানে কি লব 0 হওয়ার কোনো সম্ভাবনা আছে? লব তো ডিরেক্ট 1, সচক্ষে আমরা দেখতেছি এটা, মানে এখানে 0 হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য রেঞ্জ কি হবে? রেঞ্জ অফ f সমান কি হবে? বাস্তব সংখ্যার সেট কিন্তু 0 বাদে। আমি কি বুঝাইতে পারছি নাকি বুঝো নাই? আমি কি বুঝাইতে পারছি? আমার তো শর্টকাট দরকার। কি দরকার? শর্টকাট দরকার। শর্টকাটটা আমি কি লিখবো? শর্টকাটটা এখানে লেখা আছে, দাঁড়াও তো দেখি। আচ্ছা, না শর্টকাটটা লেখা নাই, তোমরা আলাদা একটা পেজে লিখো, আমি লিখতেছি। এতটুকু পর্যন্ত সবাই বুঝছি? যদি আমাদের আকৃতিটা এরকম থাকে, 1/nth root of ax + b, এখানে n এর মান জোড় হইতে পারে, বিজোড় হইতে পারে। যদি কোনো কারণে n এর মান ইভেন নাম্বার হয় বা জোড় সংখ্যা হয়, তখন এর ডোমেইন কি হবে? -b/a থেকে ইনফিনিটি পর্যন্ত। আর রেঞ্জের মান কি হবে? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এটা একটু আগে জাস্ট দেখে আসছি। আর যদি কোনো কারণে n এর মান অড নাম্বার হয়ে যায়,
তাহলে এর ডোমেন কি হবে? সকল বাস্তব সংখ্যা হইতে পারবে একটা বাদে, কোনটা? মাইনাস বি বাই এ, এটা বাদে। আর রেঞ্জের মান কি হবে? সকল বাস্তব সংখ্যা হইতে পারবে 0 বাদে। দ্রুত ওটাও, অনেক টাইম চলে গেছে। পারবা না? অসমতার সমাধান এখানে দেখানোর কোনো মানেই নাই, কারণ অসমতা চ্যাপ্টার আমি ডিরেক্ট পড়ে ফেলছি। ঠিক আছে, এখন যে কেসগুলো করব এগুলো করতে গেলে আমাদের অসমতা সমাধান করা লাগবে। অসমতা সমাধান তো আমি পড়ে ফেলছি, এই জন্য আমি দেখাচ্ছি না। শর্টকাট আছে এটার, আগে উঠাও। আচ্ছা, তোমরা কি প্রশ্ন ওঠানোর দরকার নেই, তুমি শুধু নাম্বারিং করো, আমি তো পিডিএফ দিয়ে দিব, পরে প্রশ্ন ওঠাই নি। ফাংশন অফ এক্স, এটা সমান কি দেওয়া আছে? রুট এক্স স্কোয়ার মাইনাস 9। তোমাকে বলছে এটা ডোমেন রেঞ্জ বের করো। কি বের করো? ডোমেন রেঞ্জ। তো ডোমেন রেঞ্জ তুমি কিভাবে বের করবা? ডোমেন মানে কি? ইনপুট। এক্স এর ভ্যালু তুমি যা বসাইতে পারবা সেটাই ডোমেন। এখন তুমি একটু খেয়াল করো, এখানে এক্স এর ভ্যালু তুমি সকল কিছু কি বসাইতে পারবা? পারবা না, কারণ রুট আছে। রুট থাকলে আমি কি বলছি? রুটের ভিতর 0 আসা যাবে না, সরি রুটের ভিতর নেগেটিভ আসা যাবে না। কি আসা যাবে না? নেগেটিভ। দ্যাট মিনস রুটের ভিতর কিন্তু 0 আসতে পারে, 0-র চেয়ে বড় আসতে পারে। তো দ্যাট মিনস আমি এখানে কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস 9 গ্রেটার দেন অর ইকুয়াল, এটাকে যদি আমি উৎপাদকে ভাঙাই কি লিখতে পারবো? এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 গ্রেটার দেন অর ইকুয়াল। বুঝতে পারছি এটা? এটার অসমতার সমাধান কি আমরা শিখছি নাকি শিখি নাই? শিখছি। কিভাবে শিখতাম, কিভাবে করতাম দেখো, একটু মনে করাই। সংখ্যা রেখার এটাকে মনে মনে আমরা 0 ধরতাম, মনে মনে আমরা কি ধরতাম? এই পুরো ফাংশনটাকে যদি মনে মনে 0 ধরি, এক্স এর দুইটা মান পাবো, একটা 3 আর একটা কি? এই দুইটা মান তুমি সংখ্যা রেখার মধ্যে নিয়ে বসাবা। বসানোর পর কি পাবা? এখানে এটা মাইনাসের 3 আর এটা কি 3। এই দুইটা বিন্দু সংখ্যা রেখাকে কয়টা ভাগে ভাগ করে? 3টা ভাগে। যতটা ভাগে ভাগ করে ততটা কন্ডিশন আমরা লিখবো। এই কন্ডিশনটা কি? এক্স গ্রেটার দেন 3, এইটা মাইনাসের 3 লেস দেন এক্স লেস দেন 3, আর এটা কি? এক্স লেস দেন মাইনাস 3। এখানে কিন্তু ইকুয়াল সহ আছে, এই জন্য সবগুলোর ক্ষেত্রে কি দেওয়া লাগবে? ইকুয়াল সহ দেওয়া লাগবে। দেওয়ার পর আমি তোমাকে বলছিলাম সর্বডানের যে মানটা, এই মানটা কি? প্লাস, এইটা মাইনাস, এটা কি? প্লাস। যারা অসমতা চ্যাপ্টার পড়ো নাই এটা বুঝতে অসুবিধা হইতে পারে, আগে ওইটা পড়বা দেন এটা দেখবা। তো দেখো এখানে আমাদের কোন মানটা দরকার? গ্রেটার দেন 0 দরকার না? এই অসমতার ক্ষেত্রে আমার ভ্যালু কোনটা দরকার? গ্রেটার দেন 0, মানে ধনাত্মক সংখ্যা দরকার। ধনাত্মক সংখ্যা কোন কোন পজিশনে আছে? 1 আর 3-এ। দ্যাট মিন্স এইটার সমাধান কি? এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 3, এক্স এর মান লেস দেন অর ইকুয়াল মাইনাসের 3। তো কি লিখবা? এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 3, এইটা একটা। এক্স এর মান লেস দেন অর ইকুয়াল মাইনাসের 3, এটা একটা। এই দুইটা আমাদের সমাধান। বাট আমার তো সমাধান দরকার নাই। আমার কি সমাধান দরকার নাকি এটা সলভ দরকার? এইটাকে দেখো, মানে এই অসমতার সমাধান আমার দরকার নাই, আমার মূলত এই প্রশ্নটা সলভ দরকার। আমি এটা বুঝাইতে চাইছি। এতটুকু অংশকে কিন্তু আমি এটা লিখতে পারতাম। তুমি লিখছো এক্স এর মান লেস দেন অর ইকুয়াল মাইনাসের 3, এইটা যেই কথা মাইনাসের ইনফিনিটি থেকে মাইনাসের 3 পর্যন্ত, এটা কিন্তু একই কথা। কারণ এক্স এর মান মাইনাসের 3 এটা থেকে ছোট, ছোট কিন্তু একবারে মাইনাসের ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। এই জন্য এক্স এর মান মাইনাসের ইনফিনিটি থেকে, মানে এক্স এর মান মাইনাসের 3 থেকে ছোট অথবা সমান, এটাকে আমি মাইনাসের ইনফিনিটি থেকে মাইনাসের 3 এই অসমতা বা ব্র্যাকেটের মাধ্যমে চাইলে আমি লিখতে পারবো। কথা ক্লিয়ার? সিমিলার ভাবে এই কন্ডিশনটাকে আমরা কি লিখতে পারবো? 3 থেকে ইনফিনিটি পর্যন্ত না? দ্যাট মিন্স এটাকে আমি কি লিখতে পারবো? 3, ইনফিনিটি। এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে সরি উল্টা লিখছি,
এটা থার্ড ব্র্যাকেট, এটা কি? এই দুটো নিয়ে কারো কোনো ডাউট আছে? আমি থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট কেন দিছি? কারণ এখানে কিন্তু ইকুয়াল সহ আছে, মানে 3 এবং -3 এই সেটের অন্তর্ভুক্ত। কথা ক্লিয়ার? তো তুমি ডোমেন কি কি পাইছো? এইটা একটা ডোমেন পাইছো, এইটা একটা ডোমেন পাইছো। এক্স এর ভ্যালু গুলা এইটাও হইতে পারে, এইটাও হইতে পারে, এইটাও হইতে পারে, এইটাও হইতে পারে, অথবা এইটাও হইতে পারে, অথবা এটা হইতে পারে। এক্স এর এমন কি কোনো ভ্যালু সম্ভব যেটা একই সাথে -3 চেয়ে ছোট আবার 3 চেয়ে বড়? সম্ভব। অথবা এক্স এর মানে এখানকার যে ডোমেনটা কি হবে? -∞ থেকে -3 অথবা 3 থেকে ইনফিনিটি। অথবার ক্ষেত্রে কি আমরা সংযোগ সেট ইউজ করি নাকি ছেদ সেট ইউজ করি? সংযোগ সেট। কিন্তু দ্যাট মিন্স এর ডোমেনটা দেখতে কিরকম হবে? ডোমেন অফ এফ সমান সমান, প্রথমে একটু বুঝতে অসুবিধা হইতে পারে, সমস্যা নেই, আমি ধীরে ধীরে আবার বুঝাবো। -3 সংযোগ 3 ইনফিনিটি, আমাদের ডোমেন হবে এটা। বুঝাতে পারছি আমি? আমার তো অসমতার সমাধান করার পর এক্স এর যেই কন্ডিশন গুলো পাবো সেটাই আমাদের ডোমেন, তাই না? তো এক্স এর কন্ডিশন যেগুলো আমরা পাইলাম, এই দুইটা কন্ডিশন পাইছি, এক্স এর মান 3 চেয়ে বড় অথবা সমান, অথবা -3 চেয়ে ছোট অথবা সমান। এই দুইটা কন্ডিশন যেই কথা, -∞ থেকে -3 এটা একটা কন্ডিশন, আর 3 থেকে ইনফিনিটি এইটা একটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশন কিন্তু সেম কথা। তো এখানে এক্স এর তো এমন কোনো ভ্যালু সম্ভব না যেই ভ্যালুটা আসলে একই সাথে -3 চেয়ে ছোট আবার +3 চেয়ে বড়, এমন মান হয়ে যাবে। এমন কি মান কোনো সম্ভব? তবে যে কোনো একটা সংখ্যা চিন্তা করো, 5 3 চেয়ে বড়, ঠিক আছে, কিন্তু -3 থেকে কি এটা ছোট? ছোট না। মানে একই সাথে দুইটা সম্ভব না, হয় এটা হবে অথবা ওইটা হবে, যে কোনো একটা হবে। তো হয় অথবা, অথবার ক্ষেত্রে আমরা কোন সেট ইউজ করি? সংযোগ সেট। এই জন্য ডোমেইনকে প্রকাশ করার জন্য এই দুইটা সেটের সংযোগ দিয়ে দিলাম আমি। আমি কি বুঝাইতে পারছি নাকি বুঝো নাই? না বুঝলে প্রশ্ন করো। এখন দেখো এর রেঞ্জ কি হবে? এই ফাংশনটার মধ্যে এতটুকুর সর্বনিম্ন মান কত হবে? 0 না? সর্বনিম্ন মান কত হবে? বুঝছি কিভাবে? আমি তো ডোমেন জানি। ডোমেনের সর্বনিম্ন মান কত জানো তুমি? 3 অথবা -3, 3 অথবা -3। তুমি 3 বসাও এখানে, দেখবা 0 আসতেছে। -3 বসাও, দেখবা 0 আসতেছে। মানে ডোমেনের সর্বনিম্ন মান আসতেছে 0। সর্বনিম্ন মান কত আসতেছে? সর্বোচ্চ মান ইনফিনিটি। কারণ এখানে স্কোয়ার আছে। কারণ এখানে কি আছে? তুমি এখানে নেগেটিভ সংখ্যা বসাও বা পজিটিভ সংখ্যা বসাও, পুরোটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। পজিটিভের উপর স্কোয়ার মানে কি? আরো বড় সংখ্যা। দ্যাট মিন্স এখানে তুমি যদি বিলিয়ন বিলিয়ন সংখ্যা বসাও, প্রায় ইনফিনিটির কাছাকাছি চলে আসবে। দ্যাট মিন্স এর রেঞ্জটা দেখতে কিরকম হবে? রেঞ্জ অফ এফ সমান 0 থেকে ইনফিনিটি। ইনফিনিটি হইতে পারে না, কিন্তু 0 হইতে পারে। এটা মনে হয় বুঝো নাই না? আমি কি আবার বুঝাবো নাকি বুঝতে পারছো? বুঝতে পারছো? একটু এক্সপ্লেন করি আবার। অসমতা পর্যন্ত কারো কোনো ডাউট আছে? আমার তো এটা সমাধান করা লাগবে। ডোমেইন বের করতে গেলে আমার অসমতা সমাধান করতে হবে না? একটু আগের ম্যাথের ক্ষেত্রে তো আমরা এভাবেই করছি, তাই না? এটা সমাধান করার পর আমি দুইটা সমাধান পাইছি। কয়টা সমাধান? কিন্তু এই দুইটা সমাধান একই সাথে কিন্তু হইতে পারে না। অসমতা চ্যাপ্টারের মধ্যে কিন্তু আমি এটা বলছিলাম, দুইটা সমাধান কিন্তু একই সাথে হইতে পারে না, হয় অথবার মাধ্যমে হয় এটা হবে অথবা এটা হবে, যে কোনো একটা। তো কোনটা এটা তো আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। বলতে পারতেছি, এই জন্য দুইটাকে কম্বাইন করে দিব। দুইটাকে কি করে দিব? তো এইটা অথবা এইটা। অথবার ক্ষেত্রে আমরা কোন সেট ইউজ করি? সংযোগ সেট ইউজ করি। এই জন্য এই দুইটাকে কম্বাইন করার জন্য আমি সংযোগ সেট ইউজ করছি। তুমি যদি মনে করো সংযোগ সেট লিখবা না, তুমি লিখবা এক্স যেন এক্স বিলংস টু রিয়েল নাম্বার, কমা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 3 অথবা এক্স লেস দেন অর ইকুয়াল -3, এটাও লিখতে পারতা, তোমার ইচ্ছা। ঠিক আছে? রেঞ্জের ক্ষেত্রে দেখো তুমি ডোমেইন অথবা রেঞ্জের ক্ষেত্রে, সরি ডোমেইনের যে ভ্যালুগুলো পাইছো, এখানে কিন্তু -3 আর 3 পাইছো। এই মানটা যদি তুমি এখানে নিয়ে বসাও, দেখবা 0 আসতেছে। কি আসতেছে? এর চেয়ে ছোট কোনো মান আর আসতে পারে না। এরপরে তুমি এখানে পজিটিভ সংখ্যা বসাও বা নেগেটিভ সংখ্যা বসাও, এক্স এর উপর স্কোয়ার থাকার কারণে পুরোটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। পুরোটা পজিটিভ হয়ে গেলে আলটিমেটলি তুমি যত সংখ্যা বড় বাড়াইতে থাকবা, তত রেঞ্জের মান ধীরে ধীরে বাড়তে থাকবে। দ্যাট মিন্স রেঞ্জের মান ইনফিনিটির কাছাকাছি আসবে। এই জন্য রেঞ্জের মান কি হবে? 0 থেকে, আই থিঙ্ক ক্লিয়ার। শর্টকাটটা লিখে দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। শর্টকাট এটা কি? যদি কোন একটা ফাংশনের আকৃতি দেখতে এরকম হয়, ফাংশন অফ এক্স
এটা সমান সমান এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তখন এর ডোমেন কি হবে, মাইনাসের ইনফিনিটি থেকে মাইনাসের এ থেকে ইনফিনিটি, এটা হবে আমাদের ডোমেন। আর রেঞ্জ কি হবে, 0 থেকে ইনফিনিটি। বুঝতে পারছি নাকি বুঝো নাই? কোন ফরম্যাটে লাগবে, এক্স স্কোয়ার মাইনাস, এই ফরম্যাট না হলে কিন্তু হবে না। কথা ক্লিয়ার? উল্টা হইতে পারতো না, এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস, ওই ক্ষেত্রে কি করতা, নেক্সট টপিকে কি আমি যাব? তোমরা কি আমার পড়া বুঝতেছো নাকি আমি কঠিন করে ফেলতেছি? এই পিছনে সবাই কি বুঝতেছো, ছেলেরা বুঝতেছো? আমার তো মনে হইতেছে না। ওইটা রিমোট এখানে নাই, বলতেছি আমি। এইটা কি সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারছে এটা? এখন দেখো এই ফাংশন, এটা সলভ করব। এটা সলভ কিভাবে করব, এখানে রুট আছে, কি আছে এখানে, রুট। ভিতরে 0 হইতে পারবে, সরি নেগেটিভ হইতে পারবে, 0 অথবা 0-র চেয়ে বড় হবে। দ্যাট মিন্স 9 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল কি, মাইনাস এর এক্স স্কোয়ার প্লাস 9 গ্রেটার দেন অর ইকুয়াল, এক্স এর সামনে কি মাইনাস আছে না, বাদ দিতে গেলে কি করা লাগবে, -1 দিয়ে গুণ করা লাগবে। যদি আমি সবগুলোকে -1 দিয়ে গুণ করে দিই, এক্স স্কোয়ার মাইনাস 9 অসমতার চিহ্ন এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 লেস দেন অর ইকুয়াল কি। দেখো সমাধান এটা অলরেডি আমরা আগেই করে ফেলছিলাম, প্লাস থাকুক মাইনাস থাকুক সমাধানের প্রসেস তো সেমই। এরপরে আমরা চেক করতাম এখানে 0-র চেয়ে বড় নাকি ছোট, এর আগের ক্ষেত্রে 0-র চেয়ে বড় ছিল, এই জন্য সমাধান হয়েছিল এইটা আর এইটা। বাট এই ক্ষেত্রে আমাদের কন্ডিশনের মধ্যে 0-র চেয়ে ছোট নাকি বড়, ছোট, 0-র চেয়ে ছোট মানে নেগেটিভ, নেগেটিভের ক্ষেত্রে আমাদের সমাধান কোনটা হবে, মাঝেরটা, দ্যাট মিন্স এইটা। আলাদাভাবেই বুঝাই, এতটুকু ক্লিয়ার? এটা সমাধান করার জন্য আমরা কি করব, সংখ্যা রেখা অঙ্কন করব। এটাকে মনে মনে যদি 0 ধরি, এক্স এর কি কি মান পাবো, একটা পাবো 3 আর একটা পাবো কি, এটা নিয়ে বুঝা, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? এই পুরো রাশিটাকে আমরা মনে মনে 0 ধরতেছি। দুই বাধাত দিক রাশির গুণফল যদি 0 হয়, আলাদা আলাদা মান 0 না, আলাদা আলাদা মান 0 নিলে আমরা এক্স এর মান পাবো 3 আর মাইনাসের 3। কমন সেন্স এটা। এই 3 আর মাইনাসের 3 সংখ্যা রেখার মধ্যে বসাও, এটা মাইনাসের 3, এটা 3। এই কন্ডিশনটা কি, 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। এই কন্ডিশনটা কি, মাইনাসের ইনফিনিটি থেকে মাইনাসের 3 পর্যন্ত। আর এই কন্ডিশনটা কি, মাইনাসের 3 থেকে প্লাসের 3 পর্যন্ত। এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? একটু আগে আমরা এক্স এর মাধ্যমে লিখছিলাম, আমরা লিখছিলাম এখানে এক্স লেস দেন অর ইকুয়াল মাইনাসের 3, এইটা যেই কথা এইটা একই কথা। এর আগে আমরা এখানে লিখছিলাম এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 3, এইটা যেই কথা এইটা একই কথা। এর আগে আমরা এখানে লিখছিলাম মাইনাসের 3 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 3, এইটা যেই কথা এটা একই কথা। কথা ক্লিয়ার? এরপর আমি তোমাকে কি বলছিলাম, এই দুইটা যে এক্স এর ভ্যালু পাইছো, এটা সংখ্যা রেখাকে কয়টা ভাগে ভাগ করে, 3টা। সবচেয়ে ডানের যে অংশ এটা ধনাত্মক, এরপর এটা ঋণাত্মক, এরপর এটা কি ধনাত্মক। এরপরে আমি তোমাকে কি চেক করার জন্য বলছিলাম অসমতা চ্যাপ্টারে, এখানে লেস দেন 0 আছে নাকি গ্রেটার দেন 0 আছে, লেস দেন 0। লেস দেন 0 মানে কি, নেগেটিভ। নেগেটিভ সমাধান কোনটার মধ্যে আছে, 2 নাম্বারটাই। দ্যাট মিন্স আমাদের আনসার এইটা অথবা এইটা। বুঝাইতে পারছি নাকি বুঝো নাই? না বুঝলে প্রশ্ন করো। বুঝছি, যেহেতু বুঝছি সুতরাং আমি ডোমেইন কি বলতে পারবো, ডোমেইন অফ এফ সমান একটা সংখ্যাই পাইছি আমি, এখানে একটা সমাধানই পাইছি, যা আসছে তা লিখে দেবা ডিরেক্ট, মাইনাসের 3 থেকে, এটাই ডোমেইন। ক্লিয়ার? এরপর আমার দরকার রেঞ্জ। রেঞ্জ বের করার সময় আমি তোমাকে কি বলছিলাম, এর যে সর্বনিম্ন ভ্যালু আছে, এর যে সর্বনিম্ন ভ্যালু আছে, এই সর্বনিম্ন ভ্যালুটা ফাংশনের মধ্যে বসাবা। ডোমেইনের যে সর্বোচ্চ ভ্যালু আছে, সর্বোচ্চ ভ্যালুটা ফাংশনের মধ্যে নিয়ে বসাবা। মধ্যবর্তী সংখ্যা যদি 0 থাকে তাহলে 0টা নিয়ে বসাবা। তুমি এখানে মাইনাসের 3 বসাও তো, মাইনাসের 3 যদি এখানে বসাও,
-3 এর উপর স্কয়ার কত 9, 9 থেকে 9 মাইনাস করলে কত 0, পুরোটা কত হয়ে গেছে 0। যদি প্লাসের 3 বসাও তাও 0 আসতেছে, কিন্তু x এর ভ্যালু তুমি যদি এখানে 0 বসাও তাহলে কত আসতেছে মান √9 মানে 3, কত আসতেছে সর্বোচ্চ মান আসতেছে এখানে 3, আর সর্বনিম্ন মান কত আসতেছে, দ্যাট মিন্স এর রেঞ্জ কত হবে, আমি অনেক কঠিন করে ফেলতেছি, তবে চিন্তা না করতে পারলে আসলে এই চ্যাপ্টারটা বোঝা একটু কঠিন। তো বাস্তব সংখ্যা অসমতার সাথে মিল আছে, এই জন্য বাস্তব সংখ্যা অসমতা পড়ানোর পরে আমি এই চ্যাপ্টারটা শুরু করছি, বুঝতে পারছি। তো দেখো ডোমেইন পাইলাম -3 থেকে 3, রেঞ্জ কত পাইলাম 0 থেকে 3, বোঝা গেছে, এটা শর্টকাট। যদি আকৃতি এরকম থাকে √(a²-x²), ডোমেইন কি হবে -a থেকে a, আর রেঞ্জ হবে 0 থেকে a। বুঝছো, এই সবাইকে বুঝতে পারছো? আমি কি নেক্সট টপিকে যাব? এই দুইটা ভাগ আকারে থাকতে পারে না, পারে কি না? একটু আগে আমরা নর্মাল রুট শিখছি, নর্মাল রুট ভাগ আকারে আসছে, এখন রুটের ভিতরে স্কয়ার শিখছি, এটাও তো ভাগ আকারে আসতে পারে। ভাগ আকারে আসলে কি করবা, আমি কিন্তু ম্যাথ বেশি করে দিয়েছি। ফাংশন অফ x ইকুয়াল 1/√(x²-9), এই শর্টকাটটাকে সবাই বুঝছো নাকি বুঝো নাই? এখানে এর ভ্যালুটা তোমার মেইন টার্গেট বের করা, তুমি যদি শর্টকাট মনে রাখো পরীক্ষার মধ্যে ডিরেক্ট লিখে দিবা, সমস্যা নেই, যদি না পারো আর কি। আর পারলে তুমি কি করবা, এইভাবে একটু সমাধান করবা, সমাধান করার পর দেন আনসার লিখবা, ঠিক আছে? ভগ্নাংশের নিচে থাকলে কি করবা, দেখো রুট আছে, ভিতরে কি নেগেটিভ হইতে পারবে, নেগেটিভ হইতে পারবে, পজিটিভ অথবা 0 হবে, পজিটিভ অথবা, কিন্তু এখানে কি 0 হওয়া সম্ভব, কেন, ভগ্নাংশ আছে, কেন, আমি কি একাই বুঝতেছি নাকি তোমরা বুঝতেছো? এগুলা তো আমি অনেক আগে প্র্যাকটিস করে ফেলছি, এখন প্র্যাকটিস করলে আমার লাভ নাই, প্র্যাকটিস করা দরকার তোমাদের। কি বলছি আমি, এটা একটা ভগ্নাংশ, নিচেরটা 0 হওয়া সম্ভব না, নিচেরটা কি হওয়া সম্ভব না, বাট নিচে আবার রুট আছে, দ্যাট মিন্স এটার মান নেগেটিভ হওয়া সম্ভব না, 0 হইতে পারবে না, নেগেটিভও হইতে পারবে না, কি হবে পজিটিভ, দ্যাট মিন্স তুমি লিখবা কি x²-9 শুধু গ্রেটার দেন 0। তো এটাকে সলভ করলে কি তুমি কি পাবা, x+3 * x-3 গ্রেটার দেন 0। এটাকে আবার সংখ্যা রেখার মাধ্যমে সলভ করবা, এইটা -3, এটা +3, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি শুধু প্রত্যেকটা মেথডের ক্ষেত্রে কিন্তু x²-9 দিয়ে বুঝাইতেছি, পরীক্ষার মধ্যে কি x²-9 আসবে, x²-5 আসতে পারে, x² মানে -3, এই কন্ডিশনটা কি হবে 3 থেকে ইনফিনিটি, এটা হবে -3 থেকে 3, এটা হবে -∞ থেকে -3। বুঝতে কার কোনো অসুবিধা আছে? এটা এসির রিমোটটা দিয়ে একটা আছে, এই এসির আরেকটা রিমোট কোথায়, এটা দিয়ে কিভাবে চেঞ্জ করবো, এটা তো এটার রিমোট, এখানে এটার টেম্পারেচার শো করতেছে, কিভাবে করে দেখো, করো, কমাবো, ঠিক আছে। সমাধান বুঝছো, কোথায় যাইতেছ, চ্যাপ্টার শেষ, এটা এক্সাম নিলে বোঝা যাবে, সমাধান করা বুঝছো, বসা বসা।
সমাধান করা বুঝছো নাকি বুঝো না? সমাধান কিন্তু আগের সমাধান। যদি কেউ বাস্তব সংখ্যা অসমতা চ্যাপ্টার না বুঝে দেখো বা সমাধান করা না বুঝো, এটার মেইন রিজন তুমি বাস্তব সংখ্যা অসমতা চ্যাপ্টার পড়ো নাই। এখন যদি আমি বাস্তব সংখ্যা অসমতা চ্যাপ্টার আবার বোঝানো শুরু করি, এই চ্যাপ্টারটা শেষ হবে না আজকে। আজকে এমনি তো শেষ হবে না, আরেকটা ক্লাস লাগবে এটার। এটা ডোমিনেন্স বের করার জন্য বলছে। তো এটার যদি সমাধান করি, এটা সমাধান করলে আমরা দুইটা সমাধান পাবো। কি কি? x এর মান গ্রেটার দেন 3, এটা একটা সমাধান। x এর মান লেস দেন -3, এটা একটা সমাধান। দুইটা সমাধান পাবো। বুঝাইতে পারছি নাকি বুঝো নাই? ক্লিয়ার? ডোমেইন মানে কি? যতগুলা সমাধান পাইছি সেটাই, তাই না? তো যতগুলো আমি সমাধান পাইছি, এই দুইটা সমাধানকে জাস্ট আমি কম্বাইন করে দিব। কি করে দিব? কম্বাইন করার জন্য আমি তোমাকে কি বলছিলাম, এই দুইটা সমাধান কি একই সাথে হইতে পারে? একই সাথে এমন কোন সংখ্যা কি সম্ভব যেটা x এর মানটা বা সংখ্যার মানটা 3 এর চাইতে বড় আবার -3 এর চাইতে ছোট? সম্ভব। এই জন্য আমরা কি করব? আলাদা আলাদা লিখবো আর কি। তো এখানে আমি লিখবো ডোমেইন অফ f বা এই ফাংশনটার ডোমেইন কত? -∞ থেকে -3, -∞ থেকে -3 সংযোগ 3 থেকে ইনফিনিটি। বেশি ডান্ডা আসছে, মোড চেঞ্জ করে ফেলছে ওইটা তো। মোড হইতে চেঞ্জ করে ফেলছে, এই জন্য বেশি ডান্ডা আসছে। চলে গেছে পিছনেটা বাড়ানো। হ্যালো, গার্ডিয়ান বলছেন? শাহির গার্ডিয়ান বলছেন? বুঝছো? এই ডোমেইন বুঝছো? ডোমেইন বুঝছো এটা? এখন আমার কি দরকার? রেঞ্জ। রেঞ্জ বের করার জন্য আমি তোমাকে কি বলছিলাম, ডোমেইনের যে সর্বনিম্ন ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো তুমি মেইন ফাংশনে নিয়ে বসাবা। যদি বসাও x এর ভ্যালু 3 বসাও, যদি এখানে 3 বসাও, 9 - 9 মানে কত? আর 0 কি হইতে পারে? নিচে কি 0 হইতে পারবে? অসংখ্যতে চলে আসবে না, মানে 0 হইতে পারে না, কিন্তু 0 এর কাছাকাছি আসবে। তবে 3 না বসিয়ে 3 এর ঠিক একটু ছোট মান বসাও, 2.99999, 2.99999 যদি বসাও এখানে, দেখবা এক্স্যাক্টলি 0 আসতেছে না, ছোটখাটো একটা মান আসতেছে। বুঝাইতে পারছো না? বুঝাইতে পারছি নাকি? সরি, 3 এর ঠিক একটু বড় বসাইতে হবে, ছোট না। 3.00001 যদি বসাও, দেখবা 0 আসতেছে না, কিন্তু 0 এর কাছাকাছি একটা মান আসতেছে। মানে এর সর্বনিম্ন মান কি হবে? রেঞ্জের ফার্স্ট ব্র্যাকেট 0। ফার্স্ট ব্র্যাকেট 0 মানে কি? 0 না, 0 এর চেয়ে অল্প একটু বড়। আর সর্বোচ্চ কত হবে? তুমি দেখো, এর রেঞ্জ মানে ডোমেইনের ক্ষেত্রে তো ইনফিনিটি আছে, দ্যাট মিন্স ইনফিনিটি তুমি ওখানে তো বসাইতে পারবা। ইনফিনিটি তুমি যদি এখানে নিয়ে বসাও, পুরোটার মান কি আসবে? ইনফিনিটি। এই জন্য রেঞ্জের মান কি হবে? 0 থেকে ইনফিনিটি। আমি কি বুঝাইতে পারতেছি নাকি সবার মাথার উপর দিয়ে যেতেছে? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? শর্টকাট এটা। ফাংশন অফ এক্স ইকুয়াল যদি 1/√x² - a² এই ফরম্যাটে থাকে, তখন এর ডোমেইনের মান কি হবে? মাইনাসের a থেকে a। আচ্ছা দাঁড়াও তো, আমি অন্যটা শর্টকাট বের করে ফেলছি নাকি?
আচ্ছা 1 মিনিট একটু দাঁড়াও। আচ্ছা এটা অন্যটা শর্টকাট, অন্য ফাংশনের শর্টকাট, এটা অন্য ফাংশনের শর্টকাট, এটা না। ওটাই সেইটা যে দেখো এটা একটু আগে আমরা পড়ছিলাম এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যদি এই ফরম্যাটে থাকে, ভগ্নাংশ আছে, নিচে রুট আছে, এই রুটের ভিতর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফরম্যাটে আছে, এ স্কোয়ার মাইনাস, তো এই ফরম্যাটে থাকলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ক্ষেত্রে যেহেতু ভগ্নাংশ আছে 9 মাইনাস এক্স স্কোয়ার কি হবে, গ্রেটার দেন 0 না? ভগ্নাংশের ক্ষেত্রে নিচে 0 হওয়া সম্ভব না, দ্যাট মিন্স এখানে ইকুয়াল 0 হবে না। আর যেহেতু এখানে রুট আছে, যেহেতু নেগেটিভ অসম্ভব না, নেগেটিভ মানে কি লেস দেন 0, মানে লেস দেন অসম্ভব না, একমাত্র একটা কন্ডিশনই বাকি আছে, সেটা কি গ্রেটার দেন 0, এই জন্য গ্রেটার দেন 0 লিখলাম। এইটাকে তুমি যদি সমাধান করো, সমাধান করাকে আবার আমি দেখাবো, একটু আগে কিন্তু আমি দেখাইছি, তুমি এখান থেকে এরকম পাবা x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 লেস দেন 0, দ্যাট মিন্স এটাকে তুমি যদি সলভ করো মাইনাসের 3 থেকে 3 এটা পাবা, বুঝছো? মাইনাসের 3 থেকে 3 এটা পাবা মানে কি ডোমেইনের মান কি হবে তখন, মাইনাসের 3 থেকে 3, রেঞ্জের মান কত হবে, রেঞ্জ মানে কি এই মাইনাসের 3 নিয়ে তুমি এখানে একবার বসাবা, প্লাসের 3 নিয়ে একবার বসাবা, মধ্যবর্তী সংখ্যা 0 থাকলে 0 নিয়ে বসাবা, মাইনাসের 3 বসালে দেখবা কি আসে এখানে 1/0 ইনফিনিটি চলে আসে। মাইনাসের 3 তো তুমি এখানে বসাইতে পারবা না, কারণ এখানে তো ফার্স্ট ব্র্যাকেট, মাইনাসের 3 এর চেয়ে অল্প একটু বড় মান বসাও, দেখবা 0 এর কাছাকাছি আসতেছে, 0 এর কাছাকাছি আসতেছে। প্লাসের 3 এটা না বসে প্লাসের 3 থেকে অল্প একটু ছোট মান বসাও, 2.99 বসাও, দেখবা 0 এর কাছাকাছি আসতেছে, এক্স্যাক্টলি 0 আসতেছে না। মধ্যবর্তী সংখ্যা এখানে 0 আছে নাকি নাই, মাইনাসের 3 এবং 3 এর মধ্যবর্তী সংখ্যা 0 সম্ভব, সম্ভব, যেহেতু সম্ভব এই 0 তুমি এখানে বসাই দেখো আনসার কত আসবে 1/√9, দ্যাট মিন্স 3, 1/3, দ্যাট মিন্স এর রেঞ্জের মান কি হবে 0, এর বাইরে কোনো মান হইতে পারবে না। যদি তোমার আরো কনফিউশন থাকে, তুমি নিজের ইচ্ছা অনুযায়ী ডোমেইন যেটা পাইছো মাইনাসের 3 থেকে 3 এর মধ্যবর্তী সংখ্যা কয়টা সম্ভব, 7টা সম্ভব, মাইনাসের 3, মাইনাসের 2, মাইনাসের 1, 0, 1, 2, 3, 5টা সম্ভব, মাইনাসের 3 আর প্লাসের 3 তো বাদই। এই সংখ্যাগুলো তুমি এখানে বসাও, সবগুলা বসানোর পর তুমি দেখবা মানগুলা 0 আর 1/3 এর মধ্যবর্তী কোনো সংখ্যাই আসতেছে, এর বাইরে কোনো সংখ্যা আসবে না। কথা ক্লিয়ার? এটা শর্টকাট, এটা পিডিএফ দিয়ে দিব, পরে লিখে নিও। সেম, এটা ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে, সেম ম্যাথ, এটা নর্মাল ফরম্যাট পড়াইছি, সেম নর্মাল ফরম্যাট, এটা দেখাবো সেম, একবার ইজি ম্যাথ। নর্মাল ফরম্যাটে আছে কি লিখবা, এতটুকু গ্রেটার দেন অর ইকুয়াল 0, দ্যাট মিন্স এক্স স্কোয়ার মাইনাসের 5x প্লাস 6 গ্রেটার দেন অর ইকুয়াল কি 0। এটা কি অসমতা সমাধান করানো লাগবে আমার? অসমতা সমাধান যদি তুমি করো, তুমি দেখবা এখানে x এর মান লেস দেন অর ইকুয়াল 2, x এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 3, এটা আসবে, এই দুইটা আসবে যদি অসমতা সমাধান করো। x এর মান লেস দেন অর ইকুয়াল 2 আর x এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 3, এই দুইটা আসবে অসমতা সমাধান করলে। অসমতা সমাধানকে আমি দেখাবো, এটাকে কিভাবে করছি আমি, আগে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবা, উৎপাদকে বিশ্লেষণ করার পর তুমি যে দুইটা উৎপাদক পাবা এটাকে মনে মনে 0 ধরবা, x এর দুইটা মান পাবা, এই দুইটা মান সংখ্যা রেখার মধ্যে বসাইলে এটা সংখ্যা রেখাকে 3টা ভাগে ভাগ করে, বাট আমার যেহেতু এখানে গ্রেটার দেন 0 দরকার, মানে আমার ওই দুইটা অংশ নিতে হবে যে অংশের মধ্যে পজিটিভ সংখ্যা আছে, পজিটিভ মানে 1 নম্বরটা 3 নম্বরটা থাকবে, 1 নম্বর আর 3 নম্বরের কন্ডিশন এই দুইটা, তো এই দুইটা মানে ডোমেইন, তো এই দুইটাকে আমার কি কম্বাইন করা লাগবে না? এমন কোন মান কি সম্ভব যেটা একই সাথে 2 এর চেয়ে বড় আবার 3 এর চেয়ে বড়, 2 এর চেয়ে থেকে ছোট আবার 3 এর চেয়ে থেকে বড়, সম্ভব? সম্ভব না। এই দুইটাকে আমার কি করা লাগবে, কম্বাইন করা লাগবে। কম্বাইন আমরা কিভাবে করব, সংযোগ সেট দিয়ে, আগের মতো। রেঞ্জ কি হবে, তুমি x এর মান 2 বসাও দেখবা 0 আসতেছে, 3 বসাও দেখবা 0 আসতেছে,
রেঞ্জের সর্বনিম্ন মান আসবে 0 আর সর্বোচ্চ কত ইনফিনিটি। সবাই কি বোরিং ফিল করতেছ? বুঝতেছো আমার কথা? এতটুকু ক্লিয়ার? সমাধানে দুইটা বুঝছি। সমাধান যদি বুঝো, এক্স এর মান লেস দেন অর ইকুয়াল টু, এইটা যেই কথা মাইনাসের ইনফিনিটি থেকে 2, এটা কিন্তু একই কথা। এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 3, এইটা যেই কথা 3 থেকে ইনফিনিটি, এই দুইটা কি একই কথা। এই দুইটাকে তুমি যদি কম্বাইন করে দাও তাহলে তুমি কি পেয়ে যাবা? ডোমেইন অফ এফ সমান কি হবে? আচ্ছা আমি একটু ভুল লিখছি, এখানে মাইনাসের ইনফিনিটি থেকে 2 এর এখানে থার্ড ব্র্যাকেট হবে, ইনফিনিটির এখানে ফার্স্ট ব্র্যাকেট। মাইনাসের ইনফিনিটি থেকে 2 সংযোগ 3 থেকে ইনফিনিটি, এটা হবে ডোমেইন। এটাকে আমি বুঝাইতে পারছি? আমার তো মনে হইতেছে না। আমি কি ছুটি দিয়ে দিব? তোমাদের তো মনোযোগ পাইতেছি না। আচ্ছা আরেকটু আগাবো, এর বেশি না। ডোমেইন রেঞ্জটা চাইছিলাম আজকে শেষ করে দিব, কিন্তু ডোমেইন রেঞ্জের আরো 2-3টা টপিক বাকি আছে, ত্রিকোণমিতিক ডোমেইন রেঞ্জ আর লগারিদমিক ডোমেইন রেঞ্জ। এটা ডোমেইন বুঝছো? অসমতা সমাধান না করলে, যদি না বুঝো তাহলে এটা বুঝবা না। অসমতা সমাধান এই জন্য আমি আগে পড়াইছি। অসমতা সমাধানের করার পরে তুমি এখানে 2টা কন্ডিশন পাবা। এই 2টা কন্ডিশনকে তুমি ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের মাধ্যমে তুমি যদি প্রকাশ করো সংক্ষেপে, এই 2টা আসবে। আর ডোমেইন মানে কি? এই 2টার কম্বাইন, কম্বাইন মানে সংযোগ সেট দিয়ে আটকাই দিবা, শেষ। রেঞ্জ কত হবে? 2 আর 3, 2টা সংখ্যা তুমি দেখতে পাইতেছো। 2 আর 3 তুমি এখানে বসাও, বসানোর পর দেখবা মান আসতেছে 0। মান কত আসতেছে? এর সর্বনিম্ন মান আসবে 0, সর্বোচ্চ কত আসতে পারে? ইনফিনিটি যেহেতু আছে, তুমি এখানে ইনফিনিটি বসাবা, সর্বোচ্চ দেখবে ইনফিনিটি পর্যন্ত আসছে। দ্যাট মিন্স এর রেঞ্জের মান কি হবে? 0 থেকে ইনফিনিটি। এটা থার্ড ব্র্যাকেট, এটা কি ফার্স্ট ব্র্যাকেট। আমি মনে বুঝাইতে পারিনি, আমি তো আজকে ক্লাস নিয়ে স্যাটিসফ্যাকশন পাইতেছি না। তোমরা কি এই প্রথম 2 ঘন্টা ক্লাস করে টায়ার্ড হয়ে যাও নাকি? আমার ক্লাস তো আগেই ছিল, রিফাত ভাই নাকি কি কাজ আছে এই জন্য উনি পরে নিল ক্লাস। আরেকটা টাইপ দেখাবো শুধু ডোমেইন রেঞ্জের। এটা করাবো না, এটাও না, এটাও না। এটা পরীক্ষার মধ্যে আসবেই, সবাই একটু মনোযোগ দাও। এটা স্পেশাল একটা আকৃতি। স্পেশাল আকৃতিটা কিরকম? একটা ভগ্নাংশ, ভগ্নাংশের উপরে একটা একঘাত সমীকরণ, একঘাত ফাংশন বা একঘাত রাশি, নিচে একটা একঘাত রাশি। যদি এরকম থাকে তখন এর ডোমেইন অথবা রেঞ্জ তুমি কিভাবে বের করবা? বুঝতে পারছি? ডোমেইনের ক্ষেত্রে ডোমেইনটা ইজি, রেঞ্জটা বের করাটা একটু এখানে টাফ। ডোমেইন তুমি কিভাবে বের করবা? ডোমেইন বের করার জন্য এখানে ফাংশন অফ এক্স, যেটা এখানে শুধু একটা ভগ্নাংশ আছে, ইনভ্যালিড আসলে শুধু ভগ্নাংশের জন্য আসবে, অন্য কোনো ক্ষেত্রে কি আসবে? আসবে না। দ্যাট মিন্স তুমি কি বলবা? এটা যেহেতু ভগ্নাংশ, নিচের যে রাশিটা আছে 4x + 9, এর মান কি 0 হইতে পারবে? 0 হইতে পারবে না। তো তুমি কি লিখবা? 4x + 9 not equal 0। দ্যাট মিন্স x not equal -9/4। x এর মান এইটা বাদে বাদ বাকি যা আছে সবকিছু হইতে পারে। কথা ক্লিয়ার? সুতরাং এর ডোমেইন কি হবে? r মাইনাসের 9/4। এটা নিয়ে কারো কোনো ডাউট নেই, এটা আগেও বুঝাইছি। অন্য ফরম্যাট ছিল, বাট নট ইকুয়াল থাকলে যে একটা মাইনাস করা লাগে, এটা অলরেডি আমরা পড়ে ফেলছি একটার মধ্যে। ডোমেইন ক্লিয়ার? ক্লিয়ার? রেঞ্জের মধ্যে একটা ঝামেলা আছে। রেঞ্জ মানে কি? আউটপুট। রেঞ্জ মানে কি? কিন্তু এই আউটপুটটা কিন্তু ভ্যালিড আউটপুট হইতে হবে। আউটপুটটা কি হইতে হবে? এমন কোন আউটপুট আসতে কি পারবে যে আউটপুটের কোনো ইনপুট নাই? পারবে?
পারবে না কিন্তু। তো আমার এই কেসের ক্ষেত্রে এটা বিশেষ আকৃতি কেন? কারণ এই কেসের ক্ষেত্রে এমন একটা আউটপুট থাকে যে আউটপুটের জন্য কোনো ইনপুট থাকে না। কথা ক্লিয়ার? এই জন্য আমার ওই ইনপুটটাকেই বের করতে হবে যে ইনপুটের জন্য এই পুরোটার মান অসংজ্ঞায়িত থাকে, বা এই পুরোটার আউটপুটের মানটা আসলে আউটপুটের মান পাওয়া যায় কিন্তু ইনপুট থাকে না, ওই মানটা আমার বের করা লাগবে। আমি কি বুঝাতে পারছি? এই কেসের ক্ষেত্রে এমন একটা আউটপুটের ভ্যালু থাকে যে আউটপুটের ভ্যালুর জন্য ইনপুটের কোনো ভ্যালু নাই, ইনপুটের কোনো কি নাই। এই জন্য আমার ওই আউটপুটটা রেঞ্জের মধ্যে থাকতে পারবে না। রেঞ্জ মানে কি? ভ্যালিড আউটপুট না, ওটা তো তখন ইনভ্যালিড হয়ে যাবে। তো আমার এই ইনভ্যালিড আউটপুটটা বের করা লাগবে। বের করার জন্য আমাদের কি করা লাগবে? এখানকার যে ফাংশন অফ এক্স, এটাকে ওয়াই ধরা লাগবে। প্রথমে কি ধরা লাগবে? ওয়াই। ওয়াই ধরার পর এখান থেকে আমরা এক্স এর মান বের করব। তো ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারবো তখন? 3 - 4x ডিভাইডেড বাই 4x প্লাস 9। আমি যদি এখান থেকে x এর মান বের করতে চাই, x মানে কি? চলক রাশি। চলক রাশিকে সবসময় কোন পাশে রাখা লাগে? বাম পাশে। তো উভয় পাশে ভগ্নাংশ থাকলে আমাদের তো আর গুণ করা লাগে, এই জন্য আমরা আর গুণ করবো। তো আর যদি গুণ করে আমরা কি লিখতে পারবো? 4xy প্লাস 9y সমান 3 - 4x। x সংক্রান্ত টার্মগুলোকে এক পাশে নিতেছি, বাকি সব অন্য পাশে। তো এই পাশে থাকবে 4xy প্লাস 4x সমান 3 - 9y। এই দুইটা থেকে যদি আমি x কমন নিয়ে নিই, কি থাকবে? 4y প্লাস 4 সমান 3 - 9y। সুতরাং x ইকুয়াল কি? 3 - 9y ডিভাইড বাই কি? 4y প্লাস। বুঝতে পারছি? x মানে কিন্তু ইনপুট, আর ডান পাশে যেটা আছে সেটা কি? আমি তো উল্টাই ফেলছি ফাংশনটাকে। আগে ছিল y এর মাধ্যমে x এর মাধ্যমে y টাকে ডিফাইন করা, এখন আমি y এর মাধ্যমে x কে ডিফাইন করে ফেলছি, তাই না? তো দেখো তো y এর কোন ভ্যালুর জন্য ইনপুটটা ইনভ্যালিড হবে? নিচেরটা 0 হইতে পারবে? নিচেরটা 0 হইতে পারবে? নিচেরটা যেই ভ্যালুর জন্য 0, সেই ভ্যালুর জন্যই তো ইনপুটটা ইনভ্যালিড চলে আসবে। আর ইনপুট ইনভ্যালিড হইলে আউটপুট তো ইনভ্যালিডই থাকবে। আমি কি বুঝাইতে পারছি? দেখো x মানে ইনপুট, আর এই পুরোটা কি? আউটপুট। এই আউটপুটের মান এখানে তো নিচে সামথিং কোন একটা কিছু আছে। আউটপুট মানে কিন্তু শুধু y। আউটপুট মানে কি? y এর কি এমন কোন মান থাকতে পারে না যেটার জন্য নিচেরটার মান 0 চলে আসবে? থাকতে পারে নাকি পারে না? যদি নিচেরটার মান 0 চলে আসে, x মানে ইনপুট না? x মানে কি? ইনপুট তো অসংজ্ঞায়িত হয়ে চলে আসবে। ইনপুট কি চলে আসবে? বাট ইনপুট অসংজ্ঞায়িত, তুমি বলতেছো একটা আউটপুটের মান আছে, সম্ভব এটা? এই জন্য মূলত নিচেরটার মান 0 হইতে পারবে না। নিচেরটার মান কি হইতে পারবে না? নিচেরটার মান 0 হইতে পারবে না মানে কি? 4y প্লাস 4 নট ইকুয়াল, দ্যাট মিন্স y নট ইকুয়াল, মানে আউটপুটের মান -1 বাদে বাদ বাকি সব হইতে পারবে। আউটপুটের মান -1 বাদে বাদ বাকি সব হইতে পারবে। কথা ক্লিয়ার নাকি বুঝো নাই? ইনপুটের ক্ষেত্রে -9/4 বাদে বাদ বাকি সব হইতে পারবে, আর রেঞ্জের ক্ষেত্রে বা আউটপুটের বেলায় সকল বাস্তব সংখ্যা হইতে পারবে। কোনটা বাদে? -1 বাদে। কথা ক্লিয়ার? কেন -1 বাদে? তুমি একটু খেয়াল করো, y সমান সমান আউটপুট না? y এর ভ্যালু আমি -1 ধরতেছি, ধরার পর আমি দেখি x এর ভ্যালু কি আসে। y এর ভ্যালু আমরা -1 ধরলাম, সমান এই পাশে কি ছিল? 3 - 4x প্লাস 9। 3 - 4x প্লাস 9 আর গুণ করলে মাইনাসের 4x মাইনাসের 9 সমান 3 - 4x। এই জায়গার মধ্যে তুমি দেখবা কি এই মাইনাসের 4x এই মাইনাসের 4x দুইটা কাটাকাটি চলে গেছে। দুইটা কি চলে গেছে? আউটপুটের মান আছে -1, এখানে কোনো ইনপুটের চলকই নাই, ইনপুটের কোনো মানই নাই। ইনপুট না দিলে আউটপুট হবে? আউটপুট থাকতে পারে, বাট এই আউটপুটটা তো রেঞ্জের মধ্যে থাকবে না, কারণ রেঞ্জ মানে তো ভ্যালিড আউটপুট। রেঞ্জ মানে কি? ভ্যালিড আউটপুট কাকে বলে? যে আউটপুটের একটা নাকি একটা ইনপুট আছে। কথা ক্লিয়ার? এই জন্য আউটপুটের ভ্যালু যদি -1 আসে, তাইলে এই জিনিসটা আসলে কি করে না? ভ্যালিড হয় না, এর জন্য কোনো ইনপুট থাকে না, এই জন্য এটা রেঞ্জের মধ্যে থাকবে না। যেহেতু রেঞ্জের মধ্যে থাকবে না, এই জন্য রেঞ্জ কি হবে? রিয়েল নাম্বার থেকে যেটা হইতে পারে না সেটা বিয়োগ করে দিব। বুঝতে পারছি আমি নাকি বুঝি নাই? শর্টকাটটা কি? এটা ফরজ, না পড়লে তোমার পাপ হবে, পরীক্ষার মধ্যে এটা আসবে। 9-10 আসতো এটা।
আকৃতিটা যদি এরকম থাকে এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি, যদি এরকম কোন একটা আকৃতি থাকে তখন এর ডোমেন কি হবে? রিয়েল নাম্বার মাইনাস মাইনাস ডি বাই সি মাইনাস ডি আর সি মানে কি নিচেরটা, ডি আর সি মানে কি নিচেরটা যেটার জন্য জিরো, নিচেরটা যেটার জন্য এক্স এর মান তুমি যদি মাইনাসের ডি বাই সি বসাও দেখবা পুরোটা জিরো চলে আসে নিচে, দ্যাট মিন্স অসংজ্ঞায়িত চলে আসে বা ইনভ্যালিড জিনিস চলে আসে। এই জন্য রেঞ্জের ক্ষেত্রে এটা বাদ হয়ে যায়, সরি ডোমেনের ক্ষেত্রে এটা বাদ হয়ে যায়। ডোমেনেরটা বোঝা একবারে ইজি, এখানে কিন্তু আমাদের ডোমেনটা ইজি ছিল। এই মেথডের ক্ষেত্রে ডোমেন বের করাটা কিন্তু এক লাইনে হয়ে গেছিল, রেঞ্জ বের করার জন্য আমরা এত কাহিনী করছি, তাই না? ডোমেন কিন্তু এক লাইনে হয়ে গেছিল, শুধু রেঞ্জটার মধ্যে ঝামেলা। তো রেঞ্জের মান তোমার হয়েছে নাকি হয়েছে না তুমি বুঝবা কিভাবে? রেঞ্জ আর এফ সমান সমান কি হবে? রিয়েল নাম্বারের সেট মাইনাস মাইনাসের এ বাই সি। এ আর সি মানে কি? এ মানে উপরের এক্স এর সহগ আর সি মানে, বুঝতে পারছি? দ্যাট মিন্স রেঞ্জ আর এফ সমান সমান কি হবে? রিয়েল নাম্বার মাইনাস মাইনাস উপরের এক্স এর সহগ ডিভাইড বাই নিচের এক্স এর সহগ। পারবা নাকি পারবা না? এই যে দেখো যশোর বোর্ড 17, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 16-17, তোমাকে বলছে এটা ডোমেন বের করো। ডোমেন মানে কি? রিয়েল নাম্বার মাইনাস মাইনাস 1/2। এটা দেখো কত নম্বরে আছে? 2 নম্বরে, বুঝছো? সি আর ডি কোনটা? সি মানে এক্স এর সহগ আর ডি মানে কনস্ট্যান্ট যেটা থাকে সেটা, মাইনাস ডি বাই সি। ডি এর মান বসাবো, সি এর মান বসাবো, ক্যালকুলেশন করলে দেখবে এটা চলে আসে। সেম চট্টগ্রাম বোর্ড 17, জাহাঙ্গীরনগর 18-19, রেঞ্জ বের করার জন্য বলছে। রেঞ্জ মানে কি? রিয়েল নাম্বার মাইনাস মাইনাস উপরেরটার এক্স এর সহগ ডিভাইড বাই নিচেরটার এক্স এর সহগ। আচ্ছা অপশনের মধ্যে হয়তো তো, আচ্ছা আমি টাইপ করার সময় হয়তো একটু মিস্টেক, মানে টাইপিং মিস্টেক করে ফেলছি, এটা ঠিক আছে। আনসার এখানে একটা ছিল, আমি টাইপিং মিস্টেক করছি হয়তো, এই জন্য এরকম হয়ে গেছে। কেন শর্টকাটে তো মিস্টেক নেই কারণ। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি শর্টকাটের মধ্যে কি লিখছি? মাইনাস সি বাই, আচ্ছা এই জিনিসটা একটু ভুল আছে, এটা সি বাই এ, এটা হবে। দাঁড়াও ডোমেন সমান সমান রিয়েল নাম্বার মাইনাস মাইনাস অফ ডি বাই সি, ঠিক আছে? রিয়েল নাম্বার মাইনাস এ বাই সি, এ বাই সি, শুধু এ বাই সি, এখানে মাইনাসটা থাকবে না আর কি, শুধু এ বাই সি। এখন মিলবে, তুমি দেখো 3/4 কেন আসবে? এ আর সি মানে কি এটা তো তোমার আগে দেখা লাগবে। এ মানে উপরে এক্স এর সহগ, সি মানে নিচের এক্স এর সহগ। এখানে এক্স এর সহগ কত? উপরে -4, নিচে এক্স এর সহগ কত? এইটা আর এইটারে তুমি এ বাই সি ধরে নিলে তো হবে না, উপরে এক্স এর সহগ যেটা নিচের এক্স এর সহগ যেটা, ওইটা যেটা কেয়ার করা লাগবে। আমার এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছিল, এখানে মাইনাস চলে আসে একটা, এই মাইনাসটা থাকবে না, এটা প্লাস হবে, ঠিক আছে? বাদ বাকি সব ঠিক আছে, বুঝতে পারছো নাকি বুঝো নাই? এরপরে তুমি বাদ বাকি যেগুলো আছে সবগুলো যদি খেয়াল করো তখন দেখবা বাদ বাকি সব ঠিকই থাকে। এরপরে ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন রেঞ্জ, এটা আজকে পড়াবো না,